25 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमिर अज़ीम शान इस्लाही बयान मुज़ाहिरुल उलूम मदरसा मियाँ खान नगर बाकलिया चट्टग्राम। এইভাবে থাকে আরো উঠানো করে আল্লাহ পাকের বুকে যে সুমহব্বতের একটা কবিতা, কবিতার নাম জিন্দেগি চাই জালুয়া বলে, জিন্দেগি চাই জালুয়া বলে। এখানে আওয়ামরা এটা বুঝবে। চল। আমি কত গুনাহগার, তুমি তো পরওয়ারদিগার, মাফ করে দাও এই জীবনের সকল সমাচার। আমি কত গুনাহগার, তুমি তো পরওয়ারদিগার, মাফ করে দাও এই জীবনের সকল সমাচার, মাফ করে দাও এই জীবনের সকল সমাচার। ডাকো তুমি বান্দাদের চেয়ে নিতে ক্ষমা, হে দয়াময় তোমার দ্বারে চাইছি হাজার ক্ষমা। ডাকো তুমি বান্দাদের চেয়ে নিতে ক্ষমা, হে দয়াময় তোমার দ্বারে চাইছি হাজার ক্ষমা। দাও গড়ে জীবনটাকে তোমার খুশি দিয়ে, দাও গড়ে জীবনটাকে তোমার খুশি দিয়ে, প্যারা নবীর সুরভিত সুন্নামণি দিয়ে, প্যারা নবীর সুরভিত সুন্নামণি দিয়ে। আশা করি ভোগে জীবন শুধুই আলোকমণি, পদে পদে ঘটে তবু কত যে নাদানি। আশা করি ভোগে জীবন শুধুই আলোকমণি, পদে পদে ঘটে তবু কত যে নাদানি। আহা যদি হতো জীবন ফেরেশতাদের মতো, আহা যদি হতো জীবন ফেরেশতাদের মতো, হতাম যদি প্রেমিক তোমার তাবরেজীদের মতো, হতাম যদি প্রেমিক তোমার তাবরেজীদের মতো। তোমার সাথে নেশাপূর্ণ চাহি ভালোবাসা, তুমি ভিনার এই জীবনে নেই কোনো আশা। তোমার সাথে নেশাপূর্ণ চাহি ভালোবাসা, তুমি ভিনার এই জীবনে নেই কোনো আশা। জীবনের তো আসল জীবন চাহি সবিনয়ে, জীবনের তো আসল জীবন চাহি সবিনয়ে, তোমার প্রেমের নিত্য দহন চাহি এ হৃদয়ে, তোমার প্রেমের নিত্য দহন চাহি এ হৃদয়ে। পারি না তো সইতে আমি দূরত্বের যন্ত্রণা, কি অশান্তি কি যে দোজখ অখুশির যাতনা। পারি না তো সইতে আমি দূরত্বের যন্ত্রণা, কি অশান্তি কি যে দোজখ অখুশির যাতনা। নাফরমানির অভিশপ্ত দিন কভু না দেখি, নাফরমানির অভিশপ্ত দিন কভু না দেখি, তুমি ভিনার কোন স্বপ্ন হৃদয়
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اللهم إني أسألك حبك حب من يحبك والعمل الذي يبلغني حبك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মাইকের অপারেটর মাইক চালায় গে আওয়াজ থোড়া সা বাড়াইলে ভালো হবে অল্প বাড়ায় দেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন সকল মুসলমানকে মাফ করে দেন আমাদের কামেল ইসলাহ করে দেন আমাদেরকে আল্লাহর মহব্বত মারিফত এতাআতের জিন্দেগি দান করেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মারিফত আজমত ও এতাআত আল্লাহ আমাদেরকে নসিব করেন আকাবির দ্বীনের আজমত মহব্বত আদব ইত্তেবা আমাদেরকে নসিব করেন গুনাহ মুক্ত জিন্দেগি দেন আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে শামিল করেন और भाई एक ईमान वालार जिंदगी मुमताज হয় দামি হয় যখন দিল তার মাওলা ওয়ালা হয় আল্লাহ পাকের মহব্বত ওয়ালা হয় ইবাদত ফেরেশতারাও বেশুমার করতেছিলেন আল্লাহ পাক মানুষ বানাইছেন যাতে মানুষ আল্লাহর বন্দেগী করে মহব্বতের সাথে মহব্বতও হালকা মহব্বত না গভীর মহব্বত এবং ভীষণ মহব্বতের সাথে আমরা কিতাব পড়ি পড়াই বুখারী 1000 বছর পড়াই তাফসীর 1000 বছর পড়াই সারা দুনিয়া ওয়াজ করি কিন্তু আল্লাহর দ্বীন বুঝি না আল্লাহ পাকের মুতালাবা বুঝি না বুঝার ফিকিরও নাই চেষ্টাও নাই কারণ যেখানে গেলে এই জিনিস পয়দা হয় সেখানে যাওয়াই হয় না শুধু কিতাব নিয়ে ব্যস্ত যারা ইলমের স্বাদ মজা পাইছেন তো কিতাব নিয়ে ব্যস্ত পড়ি এবং পড়াই কিন্তু আসল যে জিন্দেগি সেটার থেকে বেখবর কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আর রহমান ফাসআল বিহি খাবীরা এর দুই তাফসীর বিহির এক তর্জমা হলো ফাসআল আনহু খাবীরা তো শাহ আব্দুল গনি সাহেব ফুলপুর রহমুল্লাহ তর্জমা করতেন
रहमान की शान को किसी बाखबर से पूछो। আল্লাহকে জানতে চাও, কোনো খবর ওয়ালার কাছ থেকে খবর নাও। हाँ, तन्हा न चल सकोगे मोहब्बत की राह में, मैं चल रहा हूं आप मेरे साथ आइए। शेर तो हजरत मौलाना शाह मोहम्मद আহমদ সাহেব ইলাহাবাদী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির। তিনি ভারতের বিখ্যাত আরিফ ছিলেন। ভারতের মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই রহমুল্লাহ, মাওলানা মিয়া মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি এবং মাওলানা আলী মিয়া নদভী রহমুল্লাহর মতো মানুষরা এই বুজুর্গের সোহবতে যাইতেন। এই শের বেশি বেশি পড়তেন হাকিমুল উম্মতের খলিফা ডাক্তার আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি মাওলানা তাকি উসমানী সাহেব, মাওলানা রফি উসমানী সাহেবের শায়েখ। তিনি এটা বারবার পড়তেন এবং আমার শায়েখ ওই শের কত যে শুনাইছেন। तन्हा न चल सकोगे मोहब्बत की राह में, मैं चल रहा हूं आप मेरे साथ आइए। একলা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা না। মহব্বতের এই পথ একলা অতিক্রম করা যায় না। আমি চলছি, তুমি আমার হাত ধরো, আমার সাথে আসো। যে গন্তব্যে, যে মঞ্জিলে আমি পৌঁছবো, তোমাকে সাথে নিয়ে যাব। तन्हा न चल सकोगे मोहब्बत की राह में, मैं चल रहा हूं आप मेरे साथ आइए। है যে বেকলাব আন্দরি সাহারা মারো, রাহবর ব্যতীত এই পথে চলা যায় না, চলার চেষ্টা করো না। হ্যাঁ, বেকলাব আন্দরি সাহারা মারো, দুর্গম পথ, কোন আল্লাহওয়ালাকে ধরো, তার ওসিলায় রাস্তা আল্লাহ আসান করবেন। ইংরেজ আমলে যখন মুসলমানের কেরানির চাকরি হইত না, তখন খাজা আজুল হাসান মরজুব লখনবী তিনি ডেপুটি কালেক্টর ছিলেন। বড় মানুষ, বড় কান্দান। হাকিমুল উম্মত থানবীর নিকট গেলেন, বায়াত হলেন, সোহবতে উঠা বসা করতেন। এতটা দেওয়ানা ছিলেন হযরত থানবীর যে খালি দেখতেন, দেখতেই থাকতেন। অফিসে যাওয়ার সময় অনুমতি নিয়ে নিয়েছিলেন যে আমি আপনাকে জানালা দিয়ে একটু দেখে যাব। তো হাকিমুল উম্মত লিখতে থাকতেন বসে বসে। খাজা আজুল হাসান মরজুব জানালা দিয়ে একটু তাকায়, কতক্ষণ তাকায় দেখে চলে যেতেন। আল্লাহওয়ালাদেরকে দেখার দ্বারাও অন্তরে নূর আর নূর পয়দা হয়। हाँ, मर्द हक़ानी की पेशानी का नूर कब छुपा रहता है पेशे जी शऊर। যাকে আল্লাহ পাক একটু ইমানি বুঝ দিয়ে রাখছেন, আল্লাহর দিওয়ানাদের চেহারার নূর তার চোখে ধরা পড়েই বুঝতে পারে কোন দিওয়ানা মানুষ। যাইতে সময় এক নজরে দেখে যেতেন এই খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি। একদিন তিনি বললেন, আমুদা বুদাম বতু বুদ্দার বগল আজদরে ফয়জাত মুসলমান মীর আওয়াম। হে হাকিমুল উম্মত, আপনার কাছে যখন আসছিলাম দুনিয়ার যত দুনিয়ার মোহ মায়া ভিতরে ছিল। আমুদা বুদাম বতু বুদ্দার বগল আজদরে ফয়জাত মুসলমান মীর আওয়াম। এই এলম আর মারিফত আর ফয়জের দরবার থেকে ইসলামী জিন্দেগি নিয়া, আল্লাহর মোহব্বত নিয়া, আল্লাহর বন্দিগি নিয়া, আল্লাহর এতাতের জিন্দেগি নিয়ে আজকে এখান থেকে ফিরতেছি। হ্যাঁ, কি কথা! আমুদা আবু দাম্বাতু বুদ্দার বগল আজদারে ফয়জাত মুসলমান মীর আওয়াম। আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে এমন দৌলত নসিব হয়। একবার হযরত হাকিমুল উম্মত থানভী লখনৌতে আসছিলেন। হ্যাঁ, তো ওই মধ্যখানের কথাটা বলি যে খাজা সাহেব এত উন্নতি করছেন আল্লাহর মহব্বতের পথে যে বড় বড় ওলামায়ে দ্বীন তার সঙ্গে বসতেন, তার সোহবতে বসতেন এবং
সকলেই মনে করতেন তিনি হাকিম উম্মত থানবীর তর্জমান, হাকিম উম্মত থানবীর জবান। হ্যাঁ, উলামায়ে দ্বীন তাকে এরকম মনে করতেন। হ্যাঁ, মান তু সুদম তু মান সুদি, মান তন সুদম তু যা সুদি, তাকাসনা গোয়াত বাদাজি কে মান দিগারাম তু দিগারি। এতটা নিজের শাইখের সঙ্গে মহব্বত পয়দা হইতে হয়, তো সেই দৌলত মানুষ পাওয়া যায়, নিসবত মা আল্লাহ পাওয়া যায়, তাআল্লুক মা আল্লাহ পাওয়া যায়। খাজা সাহেব একদিন বললেন যে হায় হাকিমুল উম্মত, হে হাকিমুল উম্মত, আপনার কাছে আসলাম, किसे की हुए गलो, मुझे सैल हो गई मंजिलें कि हवा के रुख भी बदल गए, तेरा हाथ हाथ में आ लगा तो चिराग राह के जल गए। আল্লাহর মহব্বতের রাস্তা আমার জন্য একদম সহজ হয়ে গেছে, আমার বাতাসের গতি পরিবর্তন হয়ে গেছে। আগে বাতাস প্রবাহিত হইতো উল্টা দিকে, এখন বাতাস প্রবাহিত হয় শুধু মাওলা পাকের দিকে। যে ঝড়, যে তুফান আমাকে দমে দমে আল্লাহর দিকে নিয়ে যেতে থাকে, করবে ইলাহির মারাহিলের দিকে উড়ে নিয়ে যেতে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি মুসলমান, আমল করবা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। হ্যাঁ, কিন্তু শুধুই আমল করো না, আরো কথা আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ওয়ালা জিন্দগি বানাও, এবং আল্লাহর ভয়ের যে আমল বন্দেগি সেটা ধরো। আল্লাহকে রাজি করার জিন্দগি ধরো, আল্লাহকে নারাজ করার জিন্দগি পরিহার করো, যেটা আমলের মাধ্যমে তুমি প্রমাণ করবে। কিন্তু তার সঙ্গে আরো কথা আছে, ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদিকিন, আল্লাহ পাকের সচ্চা বান্দা, তাদের সঙ্গে থাকো। हकीमुल उम्मतेर तर्जुमा एक बयानेर मध्य, और सच्चों के साथ रह पड़ो, যারা সচ্চা বান্দা তাদের সঙ্গে থাকো, তাদের সঙ্গে जिंदगी काटाओ। हाँ, तन्हा न चल सकोगे मोहब्बत की राह में, मैं चल रहा हूँ आप मेरे साथ आइए। हाँ, मौलाना जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैहि সেজন্য বলেন যে হিম অপর ইল্লাহ কে বাপর হায় শেখ, তাবি বিনি করো ফর্রে হায় শেখ। কামেল কোন আল্লাহওয়ালার সঙ্গে নিজের ডানা, জিন্দগির ডানা বান্দা ছাড়া, নিজেকে বান্দা ছাড়া একলাই শুধু আমলের জোরে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করলে তুমি কামিয়াব হবে না। হ্যাঁ, সাধারণত এটা হয় না, হয় এইভাবে যে কোন দিওয়ানার সঙ্গে চলো, কোন আল্লাহওয়ালার সঙ্গে চলো, আল্লাহওয়ালাদের সোহবতে বরকতে এমন এক দিল, এমন এক ঈমান, এমন এক নূর নসিব হবে অন্তরে, এমন নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ নসিব হবে যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, পড়বা 2 রাকাত সাধারণ মুসলমানের লক্ষ রাকাতের চেয়ে বেশিটা দামি হবে। লেক জাওকে সিজদায়ে পেশে খুদা, খুশতর আয়াত আজদুসাদ মুলকাত তোরা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে এমন এক জাওকে ঈমান, জাওকে দ্বীন, হ্যাঁ, এমন এক জাওকে শরীয়ত, জাওকে ইশকে ইলাহি পয়দা হয় যে তোমার এক এক সিজদা যখন করবা, এক এক সিজদা শত শত, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি বাদশাহী থেকে এক এক সিজদার মধ্যে মজা পেয়ে যাবে। লুৎফে ঈমান, হ্যাঁ, লুৎফে বন্দেগি, লজ্জতে জিন্দগি, লজ্জতে বন্দেগি তোমার নসিব হবে। যাকা তাআমাল ঈমান মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহকে নিয়ে যে খুশি, আল্লাহর মর্জির বাইরে যাইতে রাজি না, ইসলামকে নিয়ে খুশি, ইসলামের তালিমাত মোতাবেক এর বাইরে যাইতে সে রাজি না। আর কোন দিন তার পছন্দ না, ইসলাম পছন্দ হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল, এই কথার উপর দিল খুশি এবং মস্ত। এইরকম কাইফিয়তি ইমানি যার পয়দা হবে, এইরকম অন্তর যার নসিব হবে,
জাকাত আমাল ঈমান, পুরা জিন্দেগি বর্ষে ঈমানের কি যে মধুস্বাদ, কি সুমিষ্টতা, কি মজা দিন রাত পাইতেই থাকবে। নামাজ পড়বে তো ভীষণ মজা লাগবে, সিজদা করবে তো ভীষণ মজা লাগবে, হ্যাঁ, যে কোনো আমল করবে ভীষণ মজা লাগবে, লজ্জতই লজ্জত। কসম বা খোদা, জান্নাতের চেয়ে সে বেশি মজা সিজদার মধ্যে পাবে। জান্নাত তো আরামের জায়গা, মজার জায়গা, ফুর্তির জায়গা, হ্যাঁ। আসল তো কাম হলো মাওলাকে নিয়ে মশগুল থাকা, আসল কাম মাওলাকে নিয়ে মশগুল থাকা। জিক্রুল্লাহর মধ্যে বান্দা আল্লাহর সঙ্গে মশগুল থাকে, আল্লাহ খাস ভাবে বান্দার সঙ্গে মশগুল থাকেন। হ্যাঁ, সন্তান যখন মায়ের আশেপাশে থাকে, আঁচল ধরে তখনও মজা, আর মা যখন কোলে নেন তখন সন্তানের কি মজা। বান্দা যখন সিজদার মধ্যে থাকে, বান্দা যখন জিকিরের মধ্যে মশগুল থাকে, দোয়া মোনাজাতে মশগুল থাকে, আল্লাহ পাকের একদমই স্পেশাল নৈকট্যের কোলের ভিতরে থাকে, আগু সে কুরবে ইলাহির মধ্যে সে থাকে একদম এইরকম। আনা মা আবদি ইজা যাকারানি, আনা মা আবদি ইজা দাআনি, হ্যাঁ, উদুনি আস্তাজিব লাকুম। ইবাদত বন্দেগী দোয়া মোনাজাতের কি মজা, এটা তখন নসিব হবে যখন দিল মাওলাওয়ালা হবে, দিল মোহাব্বতওয়ালা হবে। আর দিল মোহাব্বতওয়ালা হবে যখন সে দিন রাত গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলবে, আর কোন আল্লাহর দিওয়ানার সঙ্গে তার সম্পর্ক থাকবে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর মোহাব্বত অর্জনের জন্য কতগুলো কাজ করা চাই। তার মধ্যে একটা হলো যে আহলে মোহাব্বত কি সোহবত মে बैठो, আল্লাহর দিওয়ানাদের সঙ্গে উঠা বসা করো। হ্যাঁ, करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। যে দিলে আগুন জ্বলে আল্লাহর মহব্বতের, তার কাছে যাও, ওখান থেকে আগুন তোমার দিলে লাগবে, ঘরে বসে থাকলে লাগবে না। 1000 বছরের বুখারী শরীফ পড়ে তুমি আগুন হাসিল করতে পারবা না, কোন মা সাদিকিন করতে হবে। এর দুই তাফসির, তার মধ্যে এক তাফসির হলো তাফসির রুহুল মানিতে লিখছেন, ওয়াকিলা খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। কোন মা সাদিকিনের এক অর্থ হলো যে আউলিয়া উম্মতের সঙ্গে এত মিশো, এত তাদের সঙ্গে থাকো যাতে তাদের মতো হয়ে যাও, দিল তাদের মতো, রুচি তাদের মতো, ঈমান তাদের মতো, জবান তাদের মতো, নজর তাদের মতো, হ্যাঁ, সিজদা তাদের মতো, রুকু তাদের মতো, জিকির তাদের মতো, হ্যাঁ, দর্দে দিল দর্দে मोहब्बत তাদের মতো। शुक्र है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। ভারতের মহান বুজুর্গ মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর শুকর, দিন রাত দিলে আল্লাহর মোহব্বতের ব্যথা, দিল তার জন্য বেচাইন বেকরার থাকে, কারারে জানে বেকরারা। প্রিয় মাওলা, এই জানের, এই রুহের শান্তি আপনি, আপনাকে পাইলে শান্তি। আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহর মোহব্বত, আল্লাহর সঙ্গে মশগুল থাকা, আগুশে কুরবাইলাইতে থাকা, এটাই হলো আরামের জায়গা, আরামের তরিকা, শান্তির তরিকা। হ্যাঁ, আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে लज्जते कुर्बे बे इंतहा को किस तरह लाए अख्तर जबा में, কি সীমাহীন নৈকট্যের মজার মধ্যে ডুবে থাকি, ভাষা দিয়ে আমি সেটা তোমাদেরকে কিভাবে বুঝাবো। লজ্জতে কুরবে বে ইন্তেহা কো কিস তরহ লায়ে আখতার জবা মে। হ্যাঁ, এবং তিনি বলেন যে যখন আমি সিজদা করি তখন আমার কাছে মনে হয় ইয়ে জমি জैसे है आसमां में, যে মনে হয় যে সিজদার জমিন সহ আমি আসমানের উপরে আছি, আরশে ইলাহি সামনে আছে, আল্লাহ পাকের সামনে আছে। সিজদার কুরব, সিজদার নৈকট্য এত গভীর, এত বেশি গভীর। হ্যাঁ,
তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী বলেন যে ভাই কোন দিওয়ানাকে ধরো, পীর বাসদ নর্দ বানে আসমা, তীরে পর্রা আজকে গর্দত আজকামা। শেখে কামেল, কামেল বলি আল্লাহ, তিনি হলেন আসমানে উঠার জন্য, আর সেলাই পর্যন্ত পৌঁছার জন্য, রব্বুল আরশ পর্যন্ত পৌঁছার জন্য সিঁড়ি, লিফট। শেখ এমন এক সিঁড়ি, এই সিঁড়ির মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। শেখের মহব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি, শেখের আজমত আদব আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি, শেখের হেদায়াত মোতাবেক চলা, দিক নির্দেশনা মোতাবেক চলা আল্লাহ পর্যন্ত পৌঁছার সিঁড়ি। কোন কামেল আল্লাহওয়ালা বয়ান যদি নাও করেন, তার সঙ্গে চুপচাপ বসে থাকলেও অন্তরে তার সিনা থেকে এই সোবতের বরকতে নূর আসতে থাকবে। হ্যাঁ, অন্তরে নূর আসতে থাকবে। মহিউদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলী বলেন, হাসনা হেনা বয়ান তো করে না, কিন্তু দূর দূর পর্যন্ত আশপাশের লোকদের কাছে খুশবু পৌঁছতে থাকে, সকলে মুগ্ধ বিমোহিত হইতে থাকে, মস্ত হইতে থাকে। আল্লাহর দিওয়ানাদের রুহে আল্লাহর মোহব্বত মারিফতের যে খুশবু, তাল্লুক মা আল্লাহর যে খুশবু থাকে, দূর দূর পর্যন্ত পৌঁছতে থাকে, যারা সে আল্লাহওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকে। যদি তিনি চুপচাপও থাকেন, আমার শায়েখ রহমতুল্লাহ আলী শেষ জীবনে যখন একদমই প্যারালাইজড হয়ে গেছেন, শয্যাশায়ী হয়ে থাকছেন, কথা বলতে পারতেন না তেমনটা, তো হযরত শায়েখ রহমতুল্লাহ আলী বলছেন যে গো মেরা ওয়াদায়ে বয়ান নেই, যদিও এখন আর আমার বয়ান করার ওয়াদা নেই, বয়ান করব না, হ্যাঁ পারবো না। গো মেরা ওয়াদায়ে বয়ান নেই, মুঝসে মিলনা ভি ক্যা বয়ান নেই। হ্যাঁ, যদি তুমি আমাকে আল্লাহওয়ালা জানো, সত্যি যদি আমি আল্লাহওয়ালা হই, আল্লাহর দেওয়ানা হই, আমার সঙ্গে সাক্ষাতের মধ্যেই শুধু মোলাকাত, এর ভিতরে লক্ষ বয়ানের ফায়দা ফয়েজ তোমার নসিব হয়ে যাবে। হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর বিখ্যাত খলিফা, দারুল দেওবন্দের ফুজালাদের মধ্যে অনেক বড় আলেমে দ্বীন মাওলানা শাহ ওসিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী হযরত থানভীর ইন্তেকালের পর এলাহাবাদ থেকে একবার গেলেন আলিগড়। এত বড় মানুষ তিনি, তার নাম শুনে ওলামা মাশায়েখ সালেহীন মুসলমানরা ব্যাপকভাবে আসছেন তার সোহবতে বসার জন্য, কিছু শোনার জন্য, কিছু নেওয়ার জন্য। আসরের পরে তিনি মজলিসে বসছেন, মাগরিব পর্যন্ত চুপচাপ ছিলেন, একটা কথাও বলেন নাই। মাগরিবের ওয়াক্ত শুরুর একটু আগে তিনি বললেন, आज हमारी खामोशी से जिन हजरात को फायदा नहीं हुआ वो आइंदा हमारी मजलिस में ना है। আজকে আমার নীরব থাকার দ্বারা, চুপচাপ থাকার দ্বারা যাদের কোনো ফায়দা হয় নাই, আগামীতে তারা আমার মজলিসে আসবেন না। কি অর্থ? হাকিমুল উম্মত থানভীর বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলী বলেন, কোন কামেল আল্লাহওয়ালা যেখানে বসেও থাকেন চুপচাপ, তো তার শান এই যে जो चुप बैठो तो एक कूहे गिरा मालूम होता हूं, जो चुप बैठो तो एक कूहे गिरा मालूम होता हूं, और जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हूं। যখন কোন আল্লাহওয়ালা বসে থাকেন, বিশাল এক নূরের পাহাড় সেখানে বসে আছে, আর जो लब खोलो तो एक दरिया रवा मालूम होता हूं। আর যখন তিনি জবান খোলেন, দুই কথা বলেন, আল্লাহ পাকের নূরের দরিয়া তখন ছুটতে থাকে, নূরের দরিয়া প্রবাহিত হইতে থাকে। হ্যাঁ, আর জুলাব খোলো তো এক দরিয়ায় রওয়া মালুম হতা হুঁ। হ্যাঁ, আল্লাহওয়ালাদের চোখের চাহনির দ্বারা নূর পৌঁছতে থাকে মানুষের অন্তরে, এবং তাদের মুজালাসাত মুসাহাবাত, তাদের সঙ্গে উঠা বসার দ্বারা আল্লাহ পাকের নূরই অন্তরে আসতে থাকে।
ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে ইন্নাত্তিবা তাসরিকু মিনাত্তিবা, দিল দিল থেকে চুরি করে, গোপনে কিছু নিয়ে নেয়। আউলিয়া কামিলিনের সঙ্গে যখন বসে চুপে চুপে দিল থেকে দিল নিতে থাকে, দৌলত নিতে থাকে, দৌলত টানতে থাকে। হ্যাঁ, মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, শেখে নূরানি জেরা আগা কুনাত, নূর রাবা লফজহা হামরা কুনাত। যে শেখ নূরে ডুবা, যে আল্লাহ বলা নূরে ডুবা, তিনি যখন কথা বলেন প্রতিটি শব্দের সঙ্গে মানুষের অন্তরে নূর আর নূর পৌঁছতে থাকে, প্রতিটি আওয়াজের সঙ্গে তার নূরই নূর বের হইতে থাকে, নূরই নূর জড়তে থাকে, নূরই নূর বর্ষণ হইতে থাকে। শেখে নূরা নিজেরা আগা কুনাত, নূর রাবা লফজহা হামরা কুনাত। এক আল্লাহওয়ালা মহব্বতের নজরে যদি কাউকে দেখে ফেললেন, কাজ হয়ে গেছে। হ্যাঁ, হাফেজ সিরাজীরা 7 ভাই ছিলেন, 6 বা 7 ভাই। বহু বছর আগে ঘটনা দেখছিলাম, তো পড়ছিলাম। তো এই হাফেজ সিরাজি তিনিই খালি কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ, দোয়া, কান্নাকাটির মধ্যে মশগুল থাকতেন। বাপ দুনিয়াদার, বাকি ভাইরাও দুনিয়াদার। বাবা নারাজ, তুমি কোনো কাজের না, তুমি কোনো কাজের না। হাকিমুল উম্মত থানবীর খলিফা খাজা আজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মাওলাকে চাই কারণে ওরা আমাকে বলে অকর্মা। হ্যাঁ, ওরা আমাকে বলে অকর্মা, এটা কোনো কাজের না। নিকম্মা হুয়া গর তো মরজুব ক্যা গম, বড়ি কার আমদ ये বেকারিয়া है। আমি অকর্মা, আমি অকর্মা থেকে আমি সফল কাম। যে কাজের হইতে বলো তোমরা, ওই কাজের আমি না। হ্যাঁ, তাবেদানি হর কেরা ইয়াজদা বেকান্দ, আজ হামা কারে জাহা বেকার মন্দ। মাওলা যাকে নিজের করতে চান দুনিয়ার কাজে, তাকে অকর্মা বানায় দেন। ও ব্যবসার দিকে পারে না, দুনিয়ার লাইনের কাজকর্ম ওর দ্বারা হয় না, উল্টা পাল্টা এলোমেলো করে ফেলে। হ্যাঁ, নামাজ সুন্দর পড়ে, সিজদা সুন্দর করে, জিকির সুন্দর করে, কান্দে তো খুব কান্দে, আল্লাহকে ডাকে তো খুব ডাকে। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैहि बोलेन, उनके नाम की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। চাটাইয়ের উপরে বসে আল্লাহকে ডাকি, আল্লাহর নামের এমন স্বাদ মজা পাই, আমি রাজ্য রাজত্ব ভুলে গেছি, সিংহাসন ভুলে গেছি, রাজমুকুট ভুলে গেছি। আমার রাজ্য রাজত্ব সিংহাসন দরকার নাই, আমি আমার মাওলাকে চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর মহব্বত কি জিনিস, আল্লাহর মহব্বতের দৌলত কি জিনিস। হ্যাঁ, এই জিনিস যে, এই জিনিসের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সব গেছেন হাজী সাহেব রহমতুল্লাহর কাছে। মশহুর রিওয়ায়াত মোতাবেক তিনি মাত্র কাফিয়া পর্যন্ত পড়ুয়া একজন মানুষ ছিলেন, কিন্তু 100 ভাগ মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত ছিলেন। দ্বীনের উপর 100 ভাগ তার জিন্দেগি ছিল। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বলতেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যদিও এই জমানার মানুষ, কিন্তু তার দিন হলো সাহাবাদের জমানার দিন। আজিব মুআমালা, মাওলানা গঙ্গুইর মতো মানুষ এই কথা বলেন। শুনতেছেন, এই বড় মানুষরা হাজী সাহেবের কাছে কেন গেলেন? যে মাওলানা গঙ্গুই বলছেন, এলিম কালাম শিখছি, কিন্তু সেটার উপর আমল করে মাওলাকে পাওয়ার জন্য ওখানে গেছি। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা চাই। यूं ही आप आते जाते रहेंगे, मोहब्बत का फल अपना पाते रहेंगे। আল্লাহর দিওয়ানাদের কাছে আসা যাওয়া করলে তো এটার সুফল নিশ্চয়ই সে পাবে। আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আख्तर साहब रहमतुल्लाह अलैहि बोलेन, दर राज शरीयत खोलती है जबान इश्क जब कुछ बोलती है। আল্লাহর দিওয়ানার জবান যখন খুলে,
আল্লাহর দিওয়ানা যখন জবানে কিছু বলতে শুরু করেন, শরীয়তের ভেদ সমূহ উদ্ভাসিত হইতে শুরু করে। হ্যাঁ, দিওয়ানাদের জবান, তাদের কলব থাকে কুলুবুল আহরা, সুদুরুল আহরা, কুলুবুল আহরার কুবুরুল আসরার। আউলিয়া কেরামের দিল হলো ভেদ আর ভেদের ডিপু, भेद और भेद डिपू। दर राज शरीयत खोलती है, जबान इश्क जब कुछ बोलती है, कहाँ पाओगे सदराबाज में निहा जो गम है दिल के हाशिया में। अरे यार जो खालिक को शकर का, जमाल शम्स का, नूर कमर का। दर्द मोहब्बत, दर्द निस्बत, दर्द दिल दीवानाদের সোহবত থেকে অর্জন হয়, কিতাবের পৃষ্ঠা থেকে অর্জন হয় না। আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, হে উলামায়ে দ্বীন, তোমরা মাদ্রাসায় গিয়া আলফাজে নবুয়ত হাসিল করো, কোন কামিল আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া আনোয়ার নবুয়ত হাসিল করো। আল্লামা আনোয়ার শাহ কাশমী রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, হে উলামায়ে কেরাম, আমার নিকট বুখারী শরীফ পড়লাম, আজকে খতমে বুখারীর দিন, তোমাদের পাগড়ি পরায় দিলাম। আনোয়ার শাহর নিকট তোমরা বুখারী শরীফের আলফাজগুলো পড়ছো, শব্দমালা এর অর্থগুলো পড়ছো, কিন্তু নূর নবুয়ত কোন আল্লাহ ওয়ালার সিনা থেকে অর্জন করো। এবং তিনি বললেন যে সারা দুনিয়ার রাজা বাদশাদের রাজমুকুটে যে হীরা মণি মুক্তা খচিত থাকে, কোন আল্লাহর ওলির পায়ের জুতার তলার এক একটা ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত, রাজমুকুটে শোভিত লক্ষ লক্ষ হীরা মণি মুক্তার চেয়ে বেশি দামি। আজকে সে জিনিসের তালাশ নেই, সেই জিনিসের ফিকির নেই। হ্যাঁ, খালি কিতাব, খালি কিতাব। কিতাবেরও ইলম জরুরি, আর না হলে গুমরাহি ছড়া যাবে পৃথিবীব্যাপী, হক না হক বুঝার উপায় থাকবে না, কোনটা ঠিক কোনটা বেঠিক জানবে কেমনে? হ্যাঁ, এই কিতাবের ইলম আমাদেরকে রাহনুমাই করবে যে ভাই এটা হক, এটা না হোক, এটা সহি রাস্তা, এটা গলত রাস্তা। এজন্য মুহাক্কিক উলামায়ে দ্বীন হওয়া জরুরি, কিন্তু খালি ইলম না, সঙ্গে সে আল্লাহর মহব্বত অর্জনও জরুরি। দুইটাই দরকার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বয়ান করলেন, এক এক বয়ানে উলুম মারিফের বারিশ হইতে থাকে, ঝড় তুফান বইতে থাকে। উলামায়ে কেরাম বললেন, হযরত এত ইলম আপনার, যেটা আপনার বয়ানে শুনি, কত যে কিতাব পড়ছেন আপনি, মোতালা করছেন। তিনি বললেন, না হে উলামা, যতগুলো কিতাব মাদ্রাসায় তোমরা পড়ছো আমিও তাই পড়ছি, লেকিন मैंने कुतुब बीनी से कहीं ज्यादा कुतुब बीनी की है। আরে আমি কিতাব পড়ার পাশাপাশি, কিতাব দেখার পাশাপাশি কুতুব দেখছি বেশি, কুতুবদের সঙ্গে বেশি উঠা বসার ফিকির করছি। আর 3 কুতুবের সোহবতে বসার তৌফিক হয়েছে। মাওলানা ইয়াকুব নানুতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তাআলা, এই 3 কুতুবের সোহবত, নজর, শফকত, দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে এইরকম দৌলত দিতেছেন। হাকিমুল উম্মত থানভী বয়ানের মধ্যে যখন ইলমের বৃষ্টি আর তুফান দেখতেন, তখন তিনি বলতেন, আশরাফ আলী, ভুল করবা না, ধোকায় পড়বা না, तुम्हारी क्या हकीकत थी मियां ये सब इमदाद के लुत्फ करम थे। আশরাফ আলী, এগুলো তোমার কিছু না, তোমার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহর ফয়েজ বরকত এগুলো। হ্যাঁ, कभी आलम गुलिस्तां और कभी वीराना होता है, जो होता है बाबा से खातिर दीवाना होता है। আল্লাহ যাকে দেন দিওয়ানাদের বরকতে দিয়ে দেন, আল্লাহর দিওয়ানাদের বরকতে দিয়ে দেন মিয়া। হ্যাঁ, আজীব মামলা। কোন আল্লাহ ওয়ালার খেদমত যে করছে, কোন আল্লাহ ওয়ালার উপরে নিজেকে ফানা করছে, ফেদা করছে, মিটেছে, মাহারি ভয় নেই। কোশ্চিন কালো আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসা, তাদের মহব্বত, তাদের খেদমত, তাদের উপর ফেদাইয়ত, ফানাইয়ত, এটা বৃথা যাইতেই পারে না। হ্যাঁ,
আল্লাহ পাক সে নিজেকে যদি গোপন করতে চায়, আল্লাহ পাক তাকে পৃথিবীতে ইজ্জতের সাথে প্রসিদ্ধি দান করেন। मैं तो नाम निशा मिटा बैठा, मैं तो नाम निशा मिटा बैठा, शोहरा मेरा उड़ा दिया किसने। আমি তো আমার নাম নিশান মিটাই দিছিলাম, কেউ যাতে না চিনে না জানে। আমাকে সারা বিশ্বে প্রসিদ্ধ কে করে দিল। হ্যাঁ, আল্লাহর দিওয়ানাদের সঙ্গে যারা থাকে আল্লাহ পাকই তাদেরকে ইজ্জত দান করেন, সম্মান করেন, সম্মানের উচ্চ আসন দান করেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে কেউ চিনত না, কেউ জানতো না, খালি বুখারী শরীফ পড়াইতেন। বড় মানুষের সন্তানেরা তার নিকট বুখারী শরীফ পড়তো। তিনি বাদশাহ খাওয়ার জমিসার নাতি ছিলেন, মন্ত্রী মিনিস্টারের ছেলেরাও তার নিকট বুখারী শরীফ পড়তো। এই পর্যন্তই। হ্যাঁ, একদিন বাজারে গেলেন, চাউলের মন্ডিতে একটা অপরিচিত মানুষের সঙ্গে দেখা, যার চেহারা নূরে ঝলমল করতেছে। চেহারার ভিতর নূর ঝলমল করতেছে। যে আল্লাহ, তাকে দেখার সাথে সাথে দিল আল্লাহর জন্য বেচैन হয়ে গেছে, আল্লাহর জন্য দিল বেকরার হয়ে গেছে। কে এই মানুষ? জিজ্ঞেস করলেন যে হযরত আপনার নাম কি? আমার নাম শামসুদ্দিন। আরে এতটুকু বললে তো আর বোঝা যায় না। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন, बोए मायरा घर का से मकनू कुनद, चश्मे मस्ते केश तंडा चुकुनद। শরাব খায় কেউ যদি শরাবের দুর্গন্ধ এলাচি চাবায় লুকায় ফেলে, কিন্তু তার চোখ দুইটা যে মস্ত হয়ে আছে, মাস্তানি করতেছে, সেটাকে সে লুকাবে কিভাবে? হ্যাঁ, আপনি হে শেখ নিজেকে গোপন করতে চাইলো, আজকে নিজেকে গোপন করতে পারবেন না। হ্যাঁ, এবং তিনি তখন বললেন যে যেই আল্লাহর মহব্বতের যে দৌলত আপনি পান করতেছেন, আমাকে সে রাস্তা হাঁটান, সেই দৌলত যাতে আমিও পাওয়া যাই। যে নূর ও তাজাল্লির যে ফুল বাগানে আপনি বসবাস করেন, সেই ফুল বাগানে আমাকেও সাথে নিয়ে চলেন। তো আউলিয়া কেরামের মেজাজ এবং আল্লাহ পাকের রহমতের আতায় করমের শান হলো যে যখন কারো মধ্যে ফানাইয়ত পয়দা হয়, শাইখের সামনে নিজেকে 100% একদম মিটাইয়া দেয়, সে পাওয়া যায়। হ্যাঁ, যে হাকিমুল উম্মত থানবীর খলিফা খাজা আজুল হাসান মরজুব সেই বিষয়টাকে এত সুন্দরভাবে তুলে ধরছেন যে गिड़गिड़ा के जो मांगता है जाम, साकी देता है उसको मैं गुलफाम। বিনয়ের সাথে নিজেকে একদম মিটাইয়া দিয়া যে শরাব ইসকে লাই চায়, তো শাইখের নিকট থেকে সে দৌলত সে পাওয়া যায়। गिड़गिड़ा के जो मांगता है जाम, साकी देता है उसको मैं गुलफाम। और नाजो नखरे करे जो मैं आसाम, साकी रखता है उसको तृष्णा काम। আর যে মেজাজ দেখায়, নাজ নকরা করে, মেজাজ দেখায়, অভিমান করে, হ্যাঁ, তো আদবের সীমা অতিক্রম করে, শাইখের সামনে নিজেকে মোকাম্মল মিটায় না, তো সে মাহরুম থাকে, সেই দৌলত থেকে মাহরুম থাকে। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহর এক খলিফা ছিলেন মুফতি জামিল আহমদ থানবী রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, মুফতি জামিল আহমদ থানবী রহমতুল্লাহ শেষ জীবনে যিনি লাহোরে থাকছেন, ওখানে বড় মাদ্রাসাও করছেন। তো মুফতি আহমদ জামিল আহমদ থানবী রহমতুল্লাহ হাকিমুল উম্মতের ইন্তেকালের পর তিনি সম্পর্ক রাখতেন খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে, তাকে নিজের শায়েখ বানাইছিলেন। তো হযরত খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ এত বড় আলিম মুফতি জামিল আহমদ থানবী, এত বড় ফকিহকে তিনি লিখছেন শায়েখ বানাইছে। মিয়া কথা শোনো, পেশে মুর্শিদ জলিল हो जाओ, पेशे मुर्शिद जलील हो जाओ, मुत्तबे बे दलील हो जाओ, फिर तो सचमुच जमील हो जाओ, यानी हक के खलील हो जाओ। শায়েখের সামনে নিজের মান ইজ্জত সম্মানের চিন্তা করো না। হ্যাঁ, পেশে মুর্শিদ জলিল হো যাও। হ্যাঁ, নিজেকে একদম মিটাও, একদম নিজের উপরে নজর না থাকে, আমি তো একদম খতম হয়ে যায়।
फिर तो सचमुच जमील हो जाओ। তখন তুমি এখন নামের জামিল থাকবে না, তখন তখন সত্যিকার জামিল, সত্যিকার সুন্দর মানুষ তখন তুমি হবে। সত্যিকার সুন্দর মানুষ কি অর্থ? ইয়ানি হককে খলিল হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাবে তুমি, আল্লাহর দিওয়ানা হয়ে যাবে, আল্লাহর মাহবুব তুমি হয়ে যাবে। কি কথা এই সকল বুজুর্গানে দ্বীনের। কোথা থেকে এদিকে আসলাম রেজাল্ট করে? আরে আরে শেখ সাদি নাম হাফিজ সিরাজি, হাফিজ সিরাজি। তো কোন বন্দার মধ্যে আল্লাহকে পাওয়ার বেচাইনি যখন হয়, তো মান তলাবানি বোঝাদানি, যে আল্লাহকে চায় সে আল্লাহকে পাওয়া যায়, যেই আল্লাহকে চায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, আমি আল্লাহর কসম করে বলি, যে আল্লাহকে চাইছে সে আল্লাহকে পেয়ে গেছে। তুমি চাও নাই সেজন্য পাও নাই। এই কথা বলেই তিনি এই শেরটা পড়তেন, আহে মনগর আসরে দাশতে ইয়ার বকুয়াম গুজারে দাশতে। অন্তরে যদি আল্লাহকে পাওয়ার সত্যিকার ব্যথা আমার পয়দা হইতো, হৃদয়ে প্রিয় মাওলাকে নিশ্চয়ই আমি পেয়ে যেতাম। হ্যাঁ, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার যেখানে যাই অনুভব করি হৃদয়ে আমার মাওলা, ফিরতা হো দিল মে यार को मेहमा किए हुए रोए जमी को कूचा जाना किए हुए। দুনিয়ার যেখানেই থাকি, শহরে বন্দরে গ্রামে গঞ্জে আকাশে বাতাসে, হ্যাঁ না, যেখানেই যখন থাকি জলে স্থলে হৃদয়ে প্রিয় মাওলা। হযরত থানভী বলেন যে মানুষের যখন জ্বর হয় সর্ব অঙ্গে খবর হয়, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হৃদয়ে সেটা অনুভব করে, সর্ব অঙ্গে খবর হয়ে যায়, সর্ব অঙ্গে সে অনুভূতি ছড়ায় পড়ে, সে অনুভূতি ছড়ায় পড়ে, সর্ব অঙ্গ তার মাওলামুখী হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, हमातन हस्ती खाबीदा मेरी जाग उठी, हर बुने मुंह से मेरे उसने पुकारा मुझको। আমার সর্ব অঙ্গ মাওলাকে খুঁজে, আমার হৃদয় মাওলাকে খুঁজে। হ্যাঁ, আমি মাওলাকে খুঁজি। আমি ঘুমন্ত ছিলাম, এখন ঘুমন্ত নাই, এসকে এলাহি আমাকে জাগ্রত করে দিছে, এখন আর ঘুমন্ত নাই। হামাতন হাসতিয়ে খাবিদা মেরি জাগ উঠি, हर बुने मुंह से मेरे उसने पुकारा मुझको। আমার সর্ব অঙ্গ শুনতে পায় মাওলা আমাকে ডাকেন তার দিকে, তুই আয় আমার দিকে, আমার কাছে ছোট, আমার দিকে ছুটায়। ফাফিরু ইলাল্লাহ আম্মা সিওয়াল্লাহ। হ্যাঁ, বান্দা আল্লাহর দিকে ছুটবে একদম বিরুহি ও বিজাতিহি ও বিজামি আজাই, হ্যাঁ না, বল সর্বাঙ্গীন ভাবে সে বান্দা আল্লাহর দিকে ছুটবে। এই দৌলত নসিব হয় আল্লাহর দিওয়ানাদের কাছে, আউলিয়া ইকরামের সুহবতের বরকতে এই দৌলত নসিব হয়। হ্যাঁ, খালি কিতাব পড়া এটা কাফি না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গরবিয়া মুজি সফিরে বুলবুলে, গরবিয়া মুজি সফিরে বুলবুলে তুচে দানি কোচে গোয়াত বাগুলে। এই মিয়া, তুমি যদি বুলবুলের মতো এরকম আওয়াজ শিখে ফেলো, কিন্তু সেরকম আওয়াজটা তোমার বুলবুলের মতো লাগে, কিন্তু বুলবুলি যখন ফুল দেখে, কি দেখে আর কি বুঝে, তার আত্মার গভীরতায় সে ফুল থেকে সে কি পাইল সেটা তার গানের মধ্যে বয়ান করে। সেই জিনিস তুমি কোত্থেকে পাইবা? গরবিয়া মুজি সফিরে বুলবুলে তুচে দানি কোচে গোয়াত বাগুলে। বুলবুলি ফুলের সঙ্গে ফুলের কাছে কি বলে, কি কথা বলে, সেটা তুমি জানবা কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ। এবং আমার রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লাহনে মুরগারা আগার ওয়াকিফ সবি বরজমির মুর্গ কায় আরিফ সবি। মুর্গ মানে পাখি, যে পাখির সুর যদি তুমি শিখে ফেলো, কিন্তু পাখির হৃদয়ের খবর তুমি কেমনে বলবা, কেমনে জানবা? বরজমির মুর্গ কায় আরিফ সবি। কোরআন হাদিসের
পবিত্র কোরআনের কথাগুলো তুমি পড়লা, তর্জমা পড়লা, হাদিস শরীফের কথাগুলো পড়লা, তর্জমা পড়লা, এর গভীরে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি হাকায়েক ও মারুফ লুকায়িত আছে, কি গভীর দৌলত এর মধ্যে লুকায়িত আছে, সেগুলো তুমি উদ্ধার কেমনে করবা, সেগুলো তুমি বুঝবা কিভাবে? হ্যাঁ, এই জন্য মৌলানা হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা ওলামাদের ব্যাখ্যাই করছেন, আল আরিফুনা বিজাতিল্লাহ সিফাতিল্লাহ, এই আয়াতে পাকের তাতে তাফসিরে মাজহারিতে যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আই লা আরিফুনা বিজাতিল্লাহ ওয়া সিফাতিল্লাহ। মাওলাকে যারা চিনে তো তারা মাওলাকে ভয় করে, মাওলার কথা মতো চলে, মাওলার ইশারার উপরে জীবন উৎসর্গ করে দেয়। তো তার মারিফত জরুরি, মারিফত হইলেই তখন মহব্বত পয়দা হবে। যে কালা ভূতনিকে দেখছে তো তার দিকে তাকায় থোড়াই দেখে, আর পরম সুন্দর কিছু দেখছে এখন তো সে আর ওখান থেকে নজরই হয়ে না। কেন? মারিফত পয়দা হয়েছে, মহব্বতও পয়দা হয়েছে, মারিফত পয়দা হয়েছে, মহব্বতও পয়দা হয়ে গেছে। এজন্য যে মারিফত অর্জন জরুরি, এই মহব্বত অর্জন জরুরি। মারিফত এবং মহব্বত দুটেই অর্জন হয় আহলুল্লাহর সোহবতে, আউলিয়া কেরামের সোহবতের বরকতে। আউলিয়া কেরামের বিভিন্ন শান হয়, এক একজনের এক এক যাও, এক এক মেজাজ, এক এক ধরন, এক একজনের এক এক হালত। কেউ মেজাজ করেন, গরমাগর্মি করেন, কেউ ঠান্ডা মানুষ, কেউ হইচই করতে থাকেন, এইটা করলা কেন, সেটা করলা কেন, কেউ কিছু বলেন না। হাকিমুল উম্মত থানভী রহমাল্লাহর ওখানে গেলে যার যে সমস্যা, যে কোনো ত্রুটি দেখলে হযরত ধরতেন, এইভাবে বসলা কেন, ওরে কষ্ট দিলা কেন, দরজার মধ্যে বসলা কেন, এখানে কি বসার জায়গা? হ্যাঁ, কি বলতেছো আপোষে কথা, এখানে দিনের মজলিস হয়। ওখানে ধরপাকড় হইতে থাকতো, দিন রাত ধরপাকড় হইতে থাকতো, এইটারে বের করো কানকা থেকে, হ্যাঁ নিয়াজ কোথায় গেছ, বিছনা উছনা শহরে বাইর করো, এগুলো চলতে থাকতো। একবার খাজা আজিজুল হাসান মরজু হযরত থানভীর ভীষণ দেওয়ানা, কি হয়েছে না হয়েছে ঝামেলা, হ্যাঁ নিয়াজ কোথায় গেছ, নিয়াজ তো দৌড় আসছে, নিয়াজকে সবাই ভয় পাইতো, এই লোক সবারে খালি বাইর করে, ভাই নিয়াজ এই যে খাজা সাহেবকে বের করো, খাজা সাহেবের বিছনাপত্র সব একদম বাইর করে দিয়ে আসছে। এত বড় সম্মানিত ব্যক্তি, সকলের শ্রদ্ধেয়, হ্যাঁ, আর হাকিমুল উম্মতের দেওয়ানা, বাইর করে দিয়েছেন তারে গেটের বাইরে। উনি রাস্তার পাশে এক সাইডে বিছনা বিছায়া শের লিখা পাঠাইছেন হাকিমুল উম্মত থানভীর নিকট, उधर वो उधर न छोड़ेंगे, उधर वो उधर न खोलेंगे, उधर वो उधर न खोलेंगे, इधर मैं इधर न छोड़ूंगा। हुकूमत अपनी अपनी है, कहीं उनकी कहीं मेरी। উনি দরজা দুয়ার খুলবেন না, আমি দুয়ার ছাড়বো না, উনি দুয়ার খুলবেন না, আমি দুয়ার ছাড়বো না। ওনার হুকুমত ভিতরে, বের করে দিয়েছেন। আমার হুকুমত বাইরে, সরকারের রাস্তায় বসে থাকবো, এখান থেকে আমাকে কে তাড়াবে? হযরত থানভী এটা পড়ে পরে বলে, পাগলের নিয়ে আসো জলদি ভিতরে। লখনৌ গেছেন হযরত থানভী রহমাল্লাহ, বয়ান করছেন, ঘোড়ার গাড়িতে বসছেন, এখন চলে যাবেন, রওনা হয়েছেন। খাজা সাহেব সঙ্গে নিচে, মানে বিদায় যারা দিতেছেন তাদের সঙ্গে। খাজা সাহেব বললেন যে আহা, হ্যাঁ, দিলরুবা पहलू से उठकर अब जुदा होने को है, क्या मुसीबत क्या कियामत है, ये क्या होने को है। আহা, আমার পরম প্রিয় চলে যাবেন, আমার তো মনে হয় কিয়ামত এসে গেছে। আল্লাহ ওয়ালাদেরকে কিভাবে মহব্বত করতে হয় ভাই আমার, আহা। কিভাবে
शेख के मोहब्बत कुर्सन दिलरुबा पहलू से उठकर अब जुदा होने को है, क्या मुसीबत क्या क़यामत है, ये क्या होने को है। अभी तुम न जाओ जरा और ठहरो, अभी हमने जी भर के देखा नहीं है। হাকিমুল উম্মত এখনই যায় না, মন ভরে আপনাকে এখনো দেখতে পারেনি। আহ, যে পরিমাণ শায়েকের মহব্বত অন্তরে পয়দা হয়, আমার শায়েক বলেন আল্লাহর মহব্বতের রাস্তায় এত ঊর্ধ্বে সে উঠে, যত বেশি শায়েকের মহব্বত হয় তত ঊর্ধ্বে সে উঠে। মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি বলেন, দুই জিনিস যার মধ্যে থাকবে, হুব্বে শায়েক আর ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত, তো উনকে জুলুমাত भी सब अनवार है, তার জীবনের সব অন্ধকার নূরই নূরে পরিণত হবে। আর এই দুই জিনিসের একটা যদি নাই তো উনকে আনোয়ার ভি সব জুলুমাত হ্যাঁ, তাহলে তার নূর আর নূরের অধ্যায় যেগুলো সে দেখতেছে সব অন্ধকার আর অন্ধকারে পরিণত হবে। হ্যাঁ, এবং হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, হুব্বে শায়েক মিফতাহ হ্যায় সাআদত দারাইন কি, শায়েকের মহব্বত দুজাহানের সমস্ত ভালাই, বারাকাত এবং সব কামিয়াবির চাবিকাঠি। হুব্বে শায়েক মিফতাহ হ্যায় সাআদত দারাইন কি। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর মুলহুজাতে পড়ার তৌফিক হয়েছে, আমাকে কিছু আমল দিয়েছেন আমার শায়েক, দোয়া কালাম জিকির ওজিফা, আর কিছু আমি নিজে নির্বাচিত করছি। দুইটার মধ্যে আসমান জমিন থেকে বেশি পার্থক্য দেখি। এই শায়েকের মুআমালাই আলো। আমার শায়েক বলেন যে, হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকিকতে শায়েক তাজাল্লি হক হ্যায়, হাকিকতে শায়েক তাজাল্লি হক হ্যায়। আজীব আজীব কথা আকাবিরের, এগুলো কোথায় পাবেন? যে শায়েকের হাকিকত হলো শায়েক আল্লাহ পাকের তাজাল্লি, শায়েক হলেন আল্লাহ পাকের তাজাল্লি। আমার শায়েক রহমতুল্লাহ আলাইহিকে আমি চিঠিতে লিখলাম, আমি হাকিমুল উম্মতের মুলফুজ পায়ে মস্ত হয়ে গেছি যে শায়েকের হাকিকত তাজাল্লি। আমার শায়েক লিখলেন, মিয়া এটা বুঝছো নাকি? হ্যাঁ, যে আল্লাহ পাকের ইসমে হাদির ফয়েজ হইতে থাকে শায়েকের উপরে, ইসমে হাদির তাজাল্লি হইতে থাকে শায়েকের উপরে, অর্থাৎ যাকে আল্লাহ হেদায়েত দিবেন সেই হেদায়েতের নূর বর্ষণ শায়েকের উপরে, ওখান থেকে যারা নিতে থাকে সব হেদায়েত প্রাপ্ত হইতে থাকে, সব আল্লাহর দিকে ছুটতে থাকে, সব উসুলিল্লাহর দৌলতের দিকে আগাইতে থাকে, আল্লাহওয়ালা হইতে থাকে। কি কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? তা কি কথা আমাদের আকাবির দিনের। হাজী ইমদাদুল্লাহ সাহেব মোহাম্মদের বক্কি রহমতুল্লাহ বলছেন, কাবা যাও, কাবাকে দেখো, কাবাকে চিনো। এক বুজুর্গ ছিলেন ভারতে, তো তিনি বলছিলেন যে ভাই আমার সঙ্গে লোকেরা দেখা তো করে, ওরা মনে করে আমার লোকে দেখা করছে, অথচ আমার লোকে দেখা হয়নি। উনি বহুত বড় তাহাজ্জুদ গুজার বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ, আসগর গোন্ডবী রহমতুল্লাহ। তো তিনি বলতেন যে আসগর সে মিলে লেকিন আসগর কো নেহি দেখা। আমার সঙ্গে যারা সাক্ষাৎ করে গেছে আসলে আমার লগে ওদের দেখাই হয়নি। ওরা মনে করছে দেখা করলাম, মুসাফা করলাম। আসগর সে মিলে লেকিন আসগর কো নেহি দেখা। শুনতে হ্যাঁ শেরু মে কুছ কুছ ও নুমায়া হ্যাঁ, শুনি যে তার কবিতার মধ্যে তার কিছুটা দেখা যায়, কিছু তিনি ভাইসা উঠেন, উদ্ভাসিত হন। মানে তিনি যে কে তার কবিতা খোঁজ করলে পাইবা। আজীব মানুষ ছিলেন আসগর গন্ডবী রহমতুল্লাহ, বহুত বড় আরেফ সাহেবের ইসফত, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। তা হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী বলেন, কাবাতে যাও, কাবার লোকে দেখা হয়, হাকিকতে কাবা তাজাল্লিয়াত ইলাহিয়া হ্যায়। কাবার হাকিকত হলো আল্লাহ পাকের তাজাল্লিয়াত। কাবার হাকিকত আল্লাহ পাকের তাজাল্লিয়াত। কাবার হরদম তাজাল্লি মি ফজুদ, প্রতিটি মুহূর্তে আসমান থেকে কাবার উপর তাজাল্লি আর তাজাল্লি বর্ষণ হইতেই থাকে। কাবারা হরদম তাজাল্লি মি ফজুদ আজে ইখলাসাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এত বেশি ইখলাস আর মহব্বত নিয়ে কাবা বানাইছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সে ইখলাস এবং মহব্বতের বরকতে আসমান থেকে তখন থেকে পর্যন্ত সর্বক্ষণ তাজাল্লি বর্ষণ হইতেই থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখন
কেউ যদি নিজের শায়েখে কামেলের সঙ্গে আল্লাহ ওয়ালার সঙ্গে মক্কায় যায়, সে কি কাবায় যাবে না শায়েখের কাছে যাবে? এটা হলো এক প্রশ্ন। হ্যাঁ, মহিউসুন্নাহ মৌলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ নিকট গেছেন আমাদের এক বুজুর্গ মানুষ, বাসায় গিয়ে দেখা করছেন, বললেন যে হযরত জি আপনি এখানে আছেন, আপনার সুহবতে বসবো নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের জিয়ারতে যাব, কোনটা করব? তিনি বললেন যে কখনো নিজের শায়েখের সুহবতে বস, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বস, সেখান থেকে নূর নাও, সে নূরওয়ালা দিলের চোখ দিয়া নূরওয়ালা দিল নিয়ে রওজা শরীফে যাও, তো ওখানের আনওয়ার ও তাজাল্লিয়াত জামাল আরো বেশি থাকার তৌফিক নসিব হবে। এই কথা বলছেন তিনি। হ্যাঁ, আমার শায়েখ রহমুল্লাহর সঙ্গে উমরা করার তৌফিক হয়েছিল, তা আমি মসজিদুল হারামে যাইতাম, আসতে জোহর নামাজের সময় একটু দেরি হয়েছে, এমন রাগ, হেই এত দেরি করলা কেন? হযরত জি আমার সুন্নত 4 রাকাত ছুটে গেছিল, তো জোহর পড়ে পরে 2 রাকাত সুন্নত পরেরটা পড়লাম, পরে 4 রাকাত। আচ্ছা ঠিক আছে, তো দেরি করবো না, ফওরান চলে আসবে। এমন শায়েখে কামিল ছিলেন যে আকাবেরের তরজের উপর তরবিয়ত করতেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি মুআমালা সেটা, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাবার সামনে, হে কাবা, আমি জানি তোমার বড় মর্তবা, আজিমুশান তোমার মর্তবা, কিন্তু আমি এটাও জানি এক মুমিন, এখানে মুরাদ মুমিনে কামেল, মানে এক ওলি আল্লাহ, এক মুমিনের মর্তবা, মুমিনে কামেল এর মর্তবা তোমার চেয়ে উঠে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। হ্যাঁ, আমি জানি যে তুমি আজামুল মর্তবা, তোমার মর্তবা বহুত আজিম, বহুত ঊর্ধ্বে, কিন্তু এক মুমিনে কামেল মর্তবা তোমার চেয়ে ঊর্ধ্বে। কি অর্থ হলো? কাবা কাউকে হেদায়েত করতে যাবে না, কাবা কারো নিসবত মাআল্লাহ তাআল্লুক মাআল্লাহর জরিয়া হবে না, তাআল্লুক মাআল্লাহর জরিয়া হেদায়েতের জরিয়া হবে এক আল্লাহওয়ালা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য যে যারা যে নিজের শায়েখের সুহবতের পরোয়াই করে না, খালি নফল হজ নফল উমরা করতে থাকে, নফল হজ নফল উমরার সওয়াব তো পাও, কিন্তু শায়েখের কাছে গিয়ে যে দৌলত পাইতা সেটা তো তুমি নিলা না, সেটা তো তুমি পাইলা না। সেই দৌলত নিয়ে তুমি কাবায় যাইতা, মদিনা যাইতা, তো কাবার নূর ভিন্ন কিছু দেখতা, মদিনার নূর কিছু ভিন্ন কিছু দেখতা। এক বুজুর্গ মদিনা শরীফে গেছেন, রওজা শরীফের সামনে গিয়া, তার শায়েখ তখনও জীবিত, তো রওজা শরীফের সামনে গিয়ে সালাম পেশ করছেন, রওজা শরীফ থেকে আওয়াজ আসছে, সালামের জবাব দিচ্ছেন রওজা শরীফে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, अगर अपने शायख के साथ आते कुछ और ही पाते। উর্দু ভাষী বুজুর্গ ছিলেন, যে তোমার শায়েখের সঙ্গে যদি আসতা ও আরো কত অনেক বড় দৌলত পাইতা। হ্যাঁ, আজীব শান, আজীব মুআমালা, আজীব মুআমালা। কোথা থেকে কোথায় চলে গেলাম, হাফেজ সিরাজি আর কোন জায়গায় গেছি, কি হলো? তো বলতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের নজরও আজিমুশান, এক নজর পাওয়া গেলে কাম হয়ে যায়। হযরত হাকিম থানবী রাহিমাহুল্লাহ বলেন, কোন আল্লাহর ওলির কথা খেয়ালেও যদি আইসা যায় অনিচ্ছাকৃত ভাবে, সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়ে যায়, সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়ে যায়। আজিমুশান এই সকল মানুষ। তা হাফেজ সিরাজি এরকম নিকম্মা হয়ে গেছেন, অকর্মা। আর আল্লাহ পাকের নিয়ম, আচ্ছা পরে বাবা তারে ত্যায্য করে দিয়েছেন, যে তোর দরকার নাই, তুই যা, তুই যেদিকে আছিস সেদিকে, যে কাম ধরছস ওইটা নিয়ে থাক, তুই আমার কামের না। ব্যবসা বাণিজ্য কিচ্ছু সে বুঝে না। বাকি ভাইরা ঠিক আছে, বাবার সঙ্গে দুনিয়াদারিতে তারাও মশগুল। আল্লাহ পাক ওই জমানার শ্রেষ্ঠ বুজুর্গ নজমুদ্দিন কুবরা, নজমুদ্দিনের সিফত কি কুবরা হয়? কুবরা কি? মুজাব মাযুব, সাহেবে মুনাজারায়ে কুবরা, সাহেবে মুনাজারায়ে কুবরা, জবরদস্ত মুনাজারাকারী। যে বাংলাদেশে অনেক মাদ্রাসার নাম রাখে, তরকিবে মিলে না,
গহরডাঙ্গা মাদ্রাসার নাম হলো দারুল উলুম খাদিমুল ইসলাম। দারুন তো মুয়ান্নাস, বদলিলে দুয়াইরাতুন, তো দারুন মুয়ান্নাস, তো দারুল উলুম খাদিমাতুল ইসলাম হওয়া চাই, নাম রাখছে খাদিমুল ইসলাম। কেমনে হবে? কি কথা বুঝেন না? বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী। দারুল উলুম এখানে তারা এত বড় মানুষেরা নাম রাখছেন, মুইনুল ইসলাম কেমনে? এটা তো মুইনাতুল ইসলাম হবে, ঝামেলা না? তো আমি ভাবতাম যে হুজুররা এটা করছেন কি, কিন্তু ওনারা এত বড় আলেম, জাদরেল আলেম, মুহাদ্দিস, হ্যাঁ, আদিব ও বলিগ, ভুল তো করতে পারেন না। এজন্য বুজুর্গানের দিনের ভুল ধরতে নাই। তুমি বুঝো নাই, তোমার বুঝ ঠিক করো। যারে জিজ্ঞেস করি কেউ কিছু বলতে পারে না। পরে আমি ভাবলাম যে এটার উত্তর কেউ দিতে পারতেছে না, চুপচাপ থাকে, আল্লাহকে বলি যে আল্লাহ এটা আমার হল করে দেন, ব্যাপার কি? পরে দেখলাম যে ভারতেও তাই, এক মাদ্রাসার নাম দারুল উলুম নাসিরুল ইসলাম। দারুল উলুম, একই তো ঘটনা। ভারতেও তো সেই, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, সব জায়গায়। আল্লাহ তাআলার শুকর, পরে আমার হল হয়ে গেছে। এগুলি একটাও আরবি না, সুরতন আরবি, হাকিকতন এগুলো সব তরকিবে ফার্সি। কি কথা বুঝুন নাই? ভারত উপমহাদেশের উপরে, ভারত উপমহাদেশের এক সময় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। ওই ফার্সির গালাবা হয়ে গেছে, ফার্সির প্রচন্ড প্রভাব ছড়ায় পড়ছে। যেখানে নাম দিচ্ছেন আমাদের ওলামায়ে কেরামও ফার্সির দ্বারা প্রভাবিত হয়ে, এই জন্য ওই মানুষের নামও রাখে এরকম যে নাম ফার্সিওয়ালা নাম, বাহ্যিক ভাবে মনে হয় যে আরবি, কিন্তু আসলে ওটা আরবি না। যেমন আমি জিজ্ঞেস করলাম মাওলানার নাম কি? হাদিউজ্জামান। আমি বললাম হাদিউজ্জামান না হাদিস জামান? তা আলেম মানুষ, হাদিস জামান। তুমি হাদিউজ্জামান কওগা, ওরা উত্তর দিতে পারে না। আমি বললাম যে হাদিস জামানও সই, হাদিউজ্জামানও সই। হাদিস জামান আরবিটা, হ্যাঁ, আর হাদিস জামান, তুমি যে হাদিউজ্জামান হইছো ওটা ফার্সিটা। ওটা বাংলাদেশে বাস করার কারণে, ভারত উপমহাদেশ থাকার কারণে তোমার হাদিউজ্জামান হওয়া লাগছে। আর যদি তুমি ভারত উপমহাদেশে না হইতো তাহলে হাদিস জামান থাকতা। যেমন কাজিল কুজাত না কাজিউল কুজাত হবে কি? কাজিল কুজাত বলে, কাজিউল কুজাত, এটা ফার্সি তুর্কি, ভুল না এটা। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কলবে আল্লাহ পাক ইলহাম করছেন, নজমুদ্দিন আমার তো নিজামই, আমি ওলির সোহবতে ওলি বানাই, আমি ওলির সোহবতে ওলি বানাই। হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী তালুক রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরগির পরের নিচে 21 দিন বা 27-28 দিন থাকে এই ডিম, বেজান ডিম, নিষ্প্রাণ ডিম থাকে মুরগির পরের তাপে। এই 21 দিন বা 27 দিনের মধ্যে ওর থেকে জিন্দা বাচ্চা পয়দা হয়ে কুটকুট কুটকুট করতে করতে বের হয়ে আসে। অনুরূপ কোন আল্লাহর ওলির রুহের তাল্লুক মা আল্লাহর নূরের তাপের মধ্যে কোন মানুষ যখন কিছুদিন থাকে, তো সেই সোহবতের বরকতে তার ভিতর থেকে আল্লাহ ওয়ালা বের হয়ে আসে, ওই মানুষের ভিতর থেকে আল্লাহর ওলি পয়দা হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে হযরতের এক দেওয়ানা মুরিদ বললেন, হযরত জি, আপনার বরকতে আল্লাহ আমাকে আজকে পর্যন্ত পৌঁছেছেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে, এ মিয়া, সব তোমার ভিতরেই ছিল এই সকল কামালাত, তোমার শায়েখের উসিলা খালি এটার জুহুর হয়েছে, এটা ভিতর থেকে প্রকাশিত হয়েছে, তোমার জিন্দেগিতে প্রতিফলিত হয়েছে, আসলে ভিতরে ছিল তোমার। যেমন মেস কাঠি একটা দিয়ে খোঁচা দিলা, আগুন জ্বললো, এতক্ষণ তো আগুন ছিল না, ওই কাঠির খোঁচা আগুন বের হয়েছে। তো তোমার ভিতরে এশকে ইলাহির আগুন ছিল, কিন্তু শায়েখের কাঠির খোঁচার দরকার ছিল। হ্যাঁ, তো নিজামুদ্দিন আউলিয়া নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক বললেন যে তুমি যাও, সিরাজে এক বান্দা আমারে খোঁজ করে,
তুমি তোমার সোহবতের, তোমার রুহের এসকে এলাহির তাপ দিয়া ওরে গরম করো, যাতে সে আমার ওলি হয়ে যায়। আমি তো দুনিয়াতে ফেরেশতাও পাঠাইতে পারতাম, আমি তো মানুষকে নবী বানাইছি, যাতে তাদের থেকে সে মানুষ নবী হবেন, সে নবীর থেকে মানুষেরা দিন নিবে, আল্লাহর মহব্বত নিবে, নূর নিবে, করবে এলাহি নিবে। তো আমি নিজে দেওয়ার বদলে আমার নিজাম হলো, যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা কাসিম আল্লাহ ইউতি, আল্লাহ পাক দেন, আমি বন্টন করি, দিব আমি, কিন্তু তুমি যাও, তা কোনো অলির মাধ্যমে আমি কাউকে ওলি বানাই, যাও। তো নজমুদ্দিন কুবরা রহমুল্লাহ এলহাম যুগে হুকুম পায়া ছুটছেন, সিরাজ গেছেন, ইরানের সিরাজ গিয়ে ওখানে ওই ঠিকানা মোতাবেক পৌঁছছেন। ভাই আপনার ছেলে কজন ডাকেন, আনেন। 6 জনকে নিয়ে আসছে, যে আমার ছেলেরা এরা সব পরিচয় করাই দিয়েছেন। বুজুর্গ মানুষ আসছেন, খুশি হয়েছেন, বলেছেন না কে কি করে খোঁজ নিলেন, বলেন না ওদেরকে দরকার নাই, আর নাই কেউ, আরেকটা আছে ওটা তো আমি তেজ্যপুত্রী করে দিছি, ওটা তো অকর্মা, ওটা অকর্মা, কোনো কাজের না। হযরত নজমুদ্দিন কুবরা বলেন অকর্মাটাই আমার দরকার, সে অকর্মটাই দরকার। বলি সেটা কই থাকে, বলে তা জানি না, ওর মার থেকে জায়নামাজ, কোরআন শরীফ, কিছু পয়সা করে নিয়ে বের হয়ে গেছে, লোকদের কাছে শুনছি ও অমুক জঙ্গলের দিকে গেছে। হযরত নজমুদ্দিন কুবরা ওই জঙ্গলের দিকে রওনা হয়েছে। হ্যাঁ, তো যখন সে যাইতে থাকছেন, আর হঠাৎ ওই হাফেজ সিরাজি ওখান থেকে দেখে ফেলছেন, मर्द हक आनी की पेश आने का नूर अब छुपा रहता है पेश ऐसी शोर सीमा फी वजूह मिन असर सुजूद। हाफिज সিরাজি এক নজর দেখেই দিল টানছে, হায় কোন দেওয়ানা, আল্লাহর কোন ওলি আসছেন। বাস একদম ছুটে গেছেন কাছে, বেচাইন হয়ে কাছে গেছেন। এই মুনাসাবাত আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদা ফামা তাআরাফ মিনহা সব রূহ যখন আল্লাহ পাকের নিকট ছিল, আলমে বালাতে ছিল রূহগুলো, যে রূহগুলো কাছে কাছে ছিল, একদম সামনাসামনি কাছাকাছি, তাদের দুনিয়াতে তাদের মধ্যে একটা দ্রুত ঘনিষ্ঠভাবে মিল মহব্বত হয়, দিল দিলের দিকে টানে, দিল দিলকে দিলের দিকে টানে। এটা মুনাসাবাতের দলিল, মনের অরিজিনাল মিলের দলিল। এইরকম শায়েখ আর মুরিদের মনের মিল, এটার নাম মুনাসাবাত। এটা হলে ওই শায়েখের সঙ্গে হাতে বায়াত হওয়া। আর এরকম মিল না হলে সে যত বড় বুজুর্গ ওলি আল্লাহ বায়াত হইও না। হযরত থানভী বলেন মুনাসাবাত নাই সেখানে বায়াত হলে তোমার কোনো ফায়দা হবে না, মুনাসাবাত আছে বায়াত হলে সেখানে দ্রুততর তারাক্কি হইতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। কি কথা বুঝতেছেন ভাইরা? তো নজমুদ্দিন কুবরাকে দেখেই হাফেজ সিরাজির দিল বেচাইন হয়ে গেছে, মহব্বতের জোশ এসে গেছে। তো তিনি কাছে গেছেন, কাছে গিয়েই বলছেন যে আনাকে খাকরা বনজরে কিমিয়া কুনন্দ, আনাকে খাকরা বনজরে কিমিয়া কুনন্দ, আয়া ভূত কে গোসায় চশমে বোমা কুনন্দ। যাদের এক এক নজর মাটিকে পরশ পাথর বানায় দেয়, ওই মহানদের একটা নজর আমি সিরাজির ভাগ্যে গিয়ে জুড়বে। হাকিমুল থানভী বলেন তখন নজমুদ্দিন কুবরা আল্লাহর পক্ষ থেকে রহমতের জোশের মধ্যে ছিলেন। তিনি তখন বলে উঠলেন, নজর করদাম, নজর করদাম, নজর করদাম। এর ব্যাখ্যা এখন কে কাকে বুঝাবে? আকনু কেরা দিমাগ কে পুরসাদ সে বাগবা বুলবুল চে গুফতে গুলচে শনিদ সবা চেকর। এই ব্যাখ্যা এত গভীর ভাবে কে দিতে যাবে? খোলাসা কথা, তিনি 3 বার বললেন নজর দিলাম, নজর দিলাম, নজর দিলাম। মানে তুমি যেরকম আমার নিকট থেকে আল্লাহর মহব্বত পাইতে চাইতেছ, আমার দিল বেচাইন যে তুমি আল্লাহকে পেয়ে যাও। হ্যাঁ, শায়েখের দিল যখন মুরিদের জন্য মহব্বতে বেচাইন হয়, জোশে আসে, মুরিদের কাজ হয়ে যায়। মুহূর্তের মধ্যে জালিম ওলি আল্লাহ হয়ে গেছেন, সাহেবে নূর, সাহেবে নিসবত, সাহেবে নিসবত, তাল্লুক মহল্লার দৌলতের অধিকারী হয়ে গেছেন। হ্যাঁ,
যে সেদিন শুনেছিলাম সাহাবিক রহমুল্লাহর কথা। সাহাবুল মালি রহমতুল্লাহ আলাইহির পাগল দিওয়ানা মুরিদ খাদেম নারাজ হয়েছেন মুরিদের উপরে, বের হতো এখান থেকে, বের হয়ে গেছেন। হাকিমুল উম্মত থানভী বলেন যে শায়েখের ডাট ডপর দমক মুরিদের সে জন্য ভীষণ উপকারী। ওর ভিতরের ক্যান্সার কঠিন বিমারিগুলো খতম হওয়ার জন্য এটা জড়িয়ে হয়। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন আওলাদুর রসুল সৈয়দ মীর ইরশাদ জামিল রহমতুল্লাহ আলাইহি, যার দাদা ভারতে কোন এক যে রাজ্যের মন্ত্রী ছিলেন। তো ইনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস মানুষ। হযরত ওয়ালার সাথে জিন্দেগি কাটাই দিয়েছেন। হযরত তাকে মাঝে মাঝে কোনো অন্যদেরকে তেমন কিছু বলতেন না, ওনারই জম ধরা ধরতেন। এমন গরম হইতেন, এমন নারাজ হইতেন, এত কঠিন ভাবে ঝড় তুফান পয়দা হইতো, গরমাগরমির বরদাস্ত করা মুশকিল। হ্যাঁ, অন্য কাউকে নিয়ে এরকম করতে কখনো দেখিনি। এই তো ওই বেচারা হযরতের গরমাগরমি যখন হইতো, কিছুক্ষণ পর আরো বেশি দেওয়ানা হয়ে যেত সব সময়। এই গিয়া এখানে হযরত বলতেন, ওঠ তুই কান ধর, 20 বার কান ধরে উঠবস। এত বড় মানুষ, পাকিস্তান সরকারি স্টিল মিলের ইনি ম্যানেজার ছিলেন, কত বড় দুনিয়ার লাইনেও। কিন্তু হযরত দেখতে বাচ্চার মতো লাগে। উঠ তুই কান ধরে উঠবস, আমাদের সামনে বিশাল, আমরা লজ্জায় মাথা নিচু করে বসে রয়েছি। কিন্তু শায়েখের নির্দেশ, শায়েখ এগুলো তামাশার জন্য করেন, ওর সবকে ওর ভিতরে আত্মীয়তার ফানাইয়তের আলা মাকাম পয়দার জন্য করেন, পয়দা হওয়ার জন্য করেন। একবার ডাঁট ডবর থমকা ধমকি শুনে পরে তিনি কামরা গিয়া হযরতের কাছে শের লিখে পাঠাইছেন এবং শুনাইছেন, হায় ও খসমগি নেগা, হায় ও খসমগি নেগা, কাতিলে কিবর উজব যা, उसके आवाज दिले तबा मैं तो कोई खुशी ना लूं। हाय আমার শায়েখ, আপনি যখন ক্ষুব্ধ নয়নে আমার শাসন করতে শুরু করেন, আমার ভিতর থেকে অহমিকা, দম্ভ, গর্ব, গরিমা, আমিত্ব চূর্ণ হইতে থাকে। এগুলো সব আপনি কতল করতে থাকেন, আপনার গুসা আমার এই ক্যান্সার গুলোকে কতল করতে থাকে। হায় ও খসমে কি নেগা, কাতিলে কিবর উজব যা, उसके आवाज दिले तबा मैं तो कोई खुशी ना लूं। এই যে ধমকা ধমকির দৌলত, এইটার বিনিময়ে তো আমি বাদশাহীও গ্রহণ করব না। হ্যাঁ, কোন ফুর্তি এটা আমার কাছে কিছু না এই গরমাগরমির সামনে, এটা এত বড় দৌলত। এই কথা বুঝতেছেন? সাহাবুল মালি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি মুরিদ সাহাবিকে বের করে দিয়েছেন। অনেক দিন গেল, শায়েখের ঘরের মধ্যে তিনি চালের থেকে এই পানি চুয়ে চুয়ে পড়তেছে, চাঁদের থেকে বৃষ্টি আসছে, পানি চুয়ে ঘরের মধ্যে পড়তেছে, কষ্ট ঘরের মধ্যে, এর পেরেশানি। তো বললেন যে কি করি, কারে ডাকি? বিবি বললেন যে কারে ডাকি মানে কি, কাজের লোক তো একটাই ছিল, সেটা তো বাড়ি করে দিচ্ছেন, তাড়াই দিচ্ছেন, দিন রাত সব কাজ তো ওই করতো, ওরে তো আপনি তাড়াই দিচ্ছেন, এখন এগুলো করবে কে? শায়েখ বললেন যে তাড়াইছি আমি, তুমি তো তাড়াইনি, আমি ডাকবো না, তুমি ডাকলে ডাকো। তুমি যদি ডাকতে চাও আমি লোক ডাকি যে তোমাদের আম্মা জান কিছু বলতেছে এই ব্যাপার, তোমার কথা শুনে দিলাম। আচ্ছা, সেই সুযোগ থাকলে তো ভালো, ঠিক আছে, তাহলে আমি সাহাবিকে ডাকলাম, সাহাবিকে ডাকায় দেন। একজনকে বললো, এই তোমাদের আম্মা জান সাহাবিকে ডাকে, খবর দাও। কি মানুষ তারা, মওতাদেল, আজীব। তো মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক বুজুর্গ, খালি জালাল, গরমাগরমি করতেন। সেই ব্রিটিশ আমলে বুখারী শরীফ পড়াইতেন। বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুতই বড় ওলি আল্লাহ ছিলেন। তো এশার নামাজের সময় হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ কানপুর থেকে গিয়া ওনার কাছে পৌঁছে দেখা করার জন্য। তখন তো হযরত থানভী যুবক মানুষ, আর তো দেখা, এই এটা কোনো আসার সময়? হ্যাঁ, রাত্রিবেলা এশার নামাজের সময়, এটা কোনো আসবার সময়? কেন আসছিস তুই এই সময়? জমিন তুঝে নিকাল না গই, হ্যাঁ, তোর জমি তোর গিলে ফেললো না?
এইরকম গরমাগরমি করতেন। মাওলানা থানভী তো ডরে কাঁপতেছেন। এই কি তোমার পরিচয় কি? বলে হযরত আমি কানপুর মাদ্রাসায় একটু পড়াই, আমি দারুল দেওবন্দের মাওলানা ইয়াকুব নানুতুবির ছাত্র। अच्छा मानो याकूब नानूतवी छात्र तुम्हें? अरे भाई मानो याकूब नानूतवी बहुत ही अच्छे आदमी है, बहुत ही अच्छे आदमी है। अरे भाई वो तो बहुत ही अच्छे आदमी है। ওনার নাম শুনে এখন নরম হয়ে গেছেন। এখন একজনে পাঠাইছে খাদেমকে যে আমার বাসায় নাই কিছু, এত রাত্রে আসছে, আমি খাওয়াবো কোত্থেকে এখন? আচ্ছা দেখো তো আমার মেয়ের বাসায় কিছু আছে নাকি। পাওয়া গেছে, নিয়ে আসছে। তো নিচে দস্তরখান নিচে খাইতেছেন। মিয়া क्या खा रहे हो? हजरत वाला रोटी है और अरहर की दाल, रोटी और अरहर दाल। हाँ भाई खाओ, अल्लाह की नेमत है, खाओ खाओ भाई खाओ, আল্লাহর নেয়ামত। কি কথা! এক এক হরফে এক এক লফজে কি নূর অনুভব হয়। আল্লাহু আকবার! এক এক লফজের মধ্যে নূরের দরিয়া ঢেউ গলতেছে বলে মনে হয়। এই সকল আকাবির দিনের কি মাকাম ছিল ভাই। রাত্রিবেলা থাকছেন খায়। আর একজন মেহমান ছিল, সেও আসছিল। সকালবেলা ফজর নামাজের পর ওই যে এক মেহমান তারে বললেন যে আচ্ছা তুম কব যা রে হো? সে বলে যে मैं तो नहीं जाता। উনি বললেন যে তুমি যাইবা কোন সব? বললো আমি তো যাব না, আমি তো যাইতেছি না। হ্যাঁ হযরত থানভী লিখছেন যে বাস উসকো ধাকেলনে লাগে। এই যে ঠেলা ধাক্কা শুরু করলেন, বের হ তুই, বের হ বের হ বের হ, ঠেলতে ঠেলতে ধাক্কাইতে ধাক্কাইতে ওরা নিয়ে একদম বাইর করে দিয়ে আসছেন। গেল। এখন জনাব ওখান থেকে আসছেন, আইসা পরে মাওলানা থানভীকে ধরছেন। बोले जी बार हमारे दर्शन और तुम कब जा रहे हो? मौलाना थानवी बोले मैं अभी जा रहा हूं। তুমি কখন যাইতেছো? বলে আমি এখন যাইতেছি। তাড়াতাড়ি বের হয়ে গেছে। দিন রাত এরকম গরমাগরমি করতেন। তো এক বুজুর্গ একদিন ওনাকে বললেন হযরত যে আউলিয়া কেরামের আখলাক হয় নবুয়তের আখলাকের নিকটবর্তী। হ্যাঁ, তো আপনি দিন রাত এরকম গরমাগরমি করেন, এটা এটা কি সুন্নত? এটা কোন সুন্নত এটা? তো কি এই সকল আউলিয়া বললেন যে দেখো ভাই, अंदर के डी से नहीं ऊपर के डी से करता हूं। एकदम हजरतेर হুবহু ভাষা। ये मैं अंदर के डी से नहीं ऊपर के डी से करता हूं। ভাই এটা অন্তর থেকে করি না ভাই, একটু বাহ্যিক ভাবে এরকম করি আর কি। কারণ মানুষ আমার কাছে এত ভিড় করে, আমি যদি নরম থাকি এদের ভিড়ের যন্ত্রণায় আমি আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাবো না। এই জন্য একটু বাইরে কর্মাকর্মি করি, এদের ভিতরে কিন্তু আমি আসলে এরকম গরম না। কি মানুষ! এ সকল আউলিয়া কেরামকে বুঝবে কেমনে মানুষ? এজন্য ওলিরা ওলি মিশন আসাদ, এক ওলিকে আর এক ওলি চিনতে পারেন, বুঝতে পারেন। সব মানুষ দিশা পায় না। তো যাই হোক, হ্যাঁ, তো সাহাবীকে খবর দিচ্ছেন। সাহাবী তো আসছে এবং বললেন যে তোমার আম্মাজান বলছেন যে ওই যে ছাদের মধ্যে সমস্যা, পানি ঘরে পড়ে, কি করবা করো। উনি লাভ দিয়ে উঠছেন, ওইটা ওখানে সব ঠিকঠাক করছেন, কাজ করতেছেন। শেখ তো শেখই, আখের বেচারার জন্য তো এক জমানা তার সঙ্গে থাকছেন, তার প্রতি তো মহব্বত আছে। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি গড়ডাঙ্গা মাদ্রাসাতে এক মুরিদের উপর গোসা হয়েছেন। গোসা হয়ে পরে বের হ তুই এখান থেকে, এখন বের হয়ে যাবি, আর কখনো আসবি না এখানে। বের হয়ে গেছে ধমকা ধমকির লগে। পরে 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ খাদেম মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাদারীপুর বাসগাড়ির মানুষ, উনি নিজে আমাকে ঘটনা শুনাইতেছেন আর বলতেছেন যে 3 দিন পরে সদস্য হুজুর বললেন ফজলুর রহমান লোকটারা যে ধমকাইলাম বের করে দিলাম, ওর খবর কি? হুজুর ও তো বাইরে বাইরে খালি কান্দে, ঘুরে আর কান্দে, ঘুরে আর কান্দে। ওরা আমরা বুঝাইতেও পারি না, সামলাইতেও পারি না, এত কান্দা কান্দে, আমরা কি করব? তো মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বললেন যে ফজলুর রহমান, তোমরা আল্লাহর উলিদেরকে, আল্লাহর দিওয়ানাদেরকে কি মনে করছো? হ্যাঁ, এরা এই খেদানোর জন্য আসছেন না টানার জন্য আসছেন? তু বরায় ফসলে গর্দান আহমদি, তু বরায় ফসলে গর্দান আহমদি, না বরায় ফসলে গর্দান আহমদি। জুড়বার জন্য আসছি না এই টানানোর জন্য আসছি? হ্যাঁ, আমাকে কেন বললা না?
আর তোমরা কেন তোমরা পীর ভাইরা মিল্লা দল বান্ধা আমার কাছে সুপারিশ করতে আসছা না? তোমাদের কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম তো তুমি বললাম, পরে বলে যা ওরে ডেকে নিয়ে আস, ওরে বলো আমার কাছে মাফ চাইতে, তা আমি মাফ করে দিব। কি মানুষ তারা, আল্লাহু আকবার। তো সাহাবিক রহমুল্লাহ ছাদের মধ্যে কাম করতেছেন আর উনি ঘরের মধ্যে খাইতেছেন, শাহ আবুল মাহালি রহমুল্লাহ। তো খানার একটা লোকমা মাঝখান থেকে উঠে গিয়ে বাইরে দাঁড়াইছেন, দাঁড়াই তাকাইছেন, লে ভিক, হে ভিক, এই নে, লাভ দিয়ে ওখান থেকে পড়ছেন আর ওই লোকমা নিয়ে খাইয়ে ফেলছেন জোশের সাথে। হ্যাঁ, হাকিমুল মুথানবী বলেন সাথে সাথে আল্লাহ পাক তাকে নিসবত মাল্লা নসিব করে দিয়েছেন, সাথে সাথে তাল্লুক মাল্লা তার নসিব হয়ে গেছে। মুজাহাদা, খেদমত, মেহনত, মহব্বত তো আগে থেকেই অনেক করছেন, কিন্তু এই যে শায়েক তাড়ায় দিচ্ছেন, এটাকে আল্লাহর জন্য সে বরদাস্ত করে শায়েকের উপরে ফেদা থাকছে। আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে একদম আজকে সেই শায়েকের দিলের ভিতরে মহব্বতের ঢেউ আসছে, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ আসছে, ফৌরান তার জন্য আল্লাহ পাক ইন্তজাম করে দিচ্ছেন, এইভাবে উড়িয়ে দিচ্ছেন। হোসন কা ইন্তজাম হতা হ্যায়, ইশক কা ইউহি নাম হতা হ্যায়। ওকে আল্লাহর খুব দেওয়ানা করেন, কিন্তু সব উপর থেকে মহান আল্লাহ, আল্লাহ পাক সব করেন। তো কিসে কি হয়ে গেল দেখেন মুআমালা। হ্যাঁ, শুরুতে যে কথা বলতেছিলাম যে ভাই সবই হচ্ছে, এশরাক, আউয়াবিন, তাহাজ্জুদ, চাষ, তেলাওয়াতে কোরআন, বুখারী শরীফ পড়ানো, ফতোয়া স্বামী পড়ানো, আলেম বানানো, আলেম হওয়া, সব হচ্ছে। যে জিনিসের কমি সেটা হলো যেটা রব্বুল আলামিন চান, আমাকে একটু মহব্বত করো, আমাকে একটু ভালোবাসে দেখাও, সেটা হলো না। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को वरना तौत के लिए कुछ कम न थे कर रूबिया। হ্যাঁ, ইবাদত বন্দি করার জন্য ফেরেশতাদের কোনো অভাব ছিল না, বেশুমার ফেরেশতা, কেউ রুকুতে একদম রুকুতে, কেউ সেজদা তো সেজদা, है ना, दिन रात तस्बीह तालील तकदीस से मशगूल ফেরেশতারা। और नहनु नुसब्बिहु बिहमदिक व नुकद्दिसु लक। আল্লাহ পাক বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমাদের খবর নাই যে আমি কি জন্য ওদেরকে সৃষ্টি করতেছি, মানুষদেরকে। হ্যাঁ, ওরা আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, যেটা তো তোমরা জানো না। মহব্বত তখন পয়দা হয়। মহব্বত কি জিনিস? যে कोई कांटा चुभे फिर टूट जाए, যে ভিতরে একটা কাঁটা ঢুকলো, ভাঙে ওখানে রয়ে গেছে। कोई कांटा चुभे और टूट जाए, इसी का नाम है दर्द मोहब्बत। এইটারই নাম হলো মহব্বতের যন্ত্রণা। এখন কাঁটা একটা ভিতর ভেঙে ভিতরে রয়ে গেছে, কি যে যন্ত্রণা, সর্বক্ষণ যন্ত্রণা দেয়। ভিতর থেকে মহব্বত এরকম যন্ত্রণা দেয়। হ্যাঁ, মহব্বত বেচैन করতে থাকে, অস্থির করতে থাকে। এটা ফেরেশতারা কোত্থেকে পাবেন? ফেরেশতাদের এটা নাই। ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের আল্লাহর প্রতি যে মহব্বত, ফেরেশতার মহব্বতের চেয়ে এটার মকাম ঊর্ধ্বে। এবং না, মানুষের আল্লাহর প্রতি যে ইবাদত, সেই ইবাদতের মর্তবা, জিকিরের মর্তবা ফেরেশতার জিকির ইবাদতের চেয়ে ঊর্ধ্বে। হ্যাঁ, ইন্না যিকরাল ইনসান আফজালু মিন যিকরিল মালায়েকা। কেন? যে মানুষকে বিবি টানে, বাচ্চা টানে, দুনিয়া টানে, ব্যবসা বাণিজ্য টানে, ওয়াসওয়াসা টানে, হয় না, ইবলিসে টানে, শয়তানে টানে, সবগুলো বিসর্জন দিয়েছে আল্লাহর দিকে ছুটে, সবগুলো কুরবানি করেছে আল্লাহর দিকে ছুটে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, সে মুজাহাদা করেছে। এই মুজাহাদা ফেরেশতাদের মধ্যে নাই, ফেরেশতাদের কোনো মুজাহাদা নেই। আর এই মানুষের মুজাহাদা আর মুশাহাদা বকদরে মুজাহাদা, যতটা মুজাহাদা করবে তত ঊর্ধ্বে সে উঠবে। তো সেই মহব্বত যেটা আল্লাহ চাইছেন, যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তোমার মধ্যে ঈমান আছে, তুমি আমার মহব্বতে ভীষণ বেচাইন থাকবা, সেটা আমি যেন দেখি। সেটা কই? সেটাই নেই, সেটাই নাই। আজীব জিনিস, আজীব মামলা। হযরত হাকিমুল মুথানবী হযরত মাওলানা ফজলুর রহমান গান মুরাদাবাদীকে বললেন, হযরত জি, আল্লাহর মহব্বত কেমনে হাসিল হয়? এই মিয়া, হাত ঘষো। দুই হাতের জোয়ান মানুষ ঘুষতেই আছেন,
ঘষতে 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 হাত গরম, হজরতজি হাত অনেক গরম গরম হয়ে গেছে, আর বসো, আর ঘষতেছেন। পরে বলে হজরত আর পারি না, হাত জ্বলে। বলে এইভাবে মহব্বত পয়দা হয়, আল্লাহর মহব্বত এইভাবে পয়দা হয়। কি সেটা? হায় শौक और जब्ते शौक में दिन रात कसमकस दिल मुझको मैं हूं दिल को परेशान किए हुए। যে নফস টানে দুনিয়ার দিকে আর ও টানে মাওলার দিকে, এই যে ঘষাঘষি ঘষাঘষি, এর থেকে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে ওঠে, আল্লাহর মহব্বতের আগুন জ্বলে ওঠে। তো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেতাব কাফের মুশরিককে না, বুঝার কথা কিনা, হে ঈমানওয়ালারা কথা শোনো, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, আমার দিন যদি ভালো না লাগে আর দিন ত্যাগ করে চলে গেলা, কোনো পরোয়া করব না আমি, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ইউহিব্বুনা, হ্যাঁ, এই অচিরেই আমি এইরকম বান্দাদের সৃষ্টি করব, হ্যাঁ, যে যারা আমি ওদেরকে ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে। এটার বাহ্যিক এবারত থেকে মনে হয় যে আমি শীঘ্রই এরকম বান্দাদেরকে সৃষ্টি করব যে তারা আমার দিন নিয়ে জিন্দগি কাটাবে। দিন শব্দ এখানে আল্লাহ পাক বলতেন, বজাহের এবারতের টাকা যায় এটা, কিন্তু আল্লাহ পাক সেটা না বলে বললেন যে আমি ওদের ইউহিব্বুহুম ইউহিব্বুনা, আমি ওদের ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে। বুঝা গেল রুহে দিন হলো ইশকে ইলাহি, রুহে দিন হলো ইশকে ইলাহি। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসল দিন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়। কি কথা বুঝতেছেন? আসল দিন তো তাল্লুক মা আল্লাহ হ্যায়। আমার ভাই, তোমার মধ্যে দিন আসছে কিনা? তাল্লুক মা আল্লাহ পয়দা হলে বুঝা গেল তোমার মধ্যে আল্লাহ পাকের দিন আসছে। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দারুন দেওবন্দে আমার এত বড় উস্তাদ জামিল মাকুলাত ওয়াল মানকুলাত হযরত মাওলানা সৈয়দ মুর্তজা হাসান চাঁদপুর রহমাতুল্লাহ আলাইহির গলায় দেখলাম তাবিজ। তিনি হযরত থানভীর খলিফা, ওখানে যাতায়াত করেন। আর এত বড় আলেম যে জামিল মাকুলাত ওয়াল মানকুলাত নামে দেওবন্দে প্রসিদ্ধ ছিলেন। আমি অবাক যে কিরে, কোন বড় ওলিয়া উলিয়ার গলায় তো তাবিজ দেখলাম না। আরে মাওলানা থানভীর সুমতে যান, গলায় তাবিজ দেন, ব্যাপারটা কি? বললাম যে হযরত আপনার গলায় তাবিজ। এই তুমি কথা বেশি কও মিয়া, দিছেন এক ধমক। চুপ হয়ে গেলাম। অনেকক্ষণ পরে বললাম হযরত জি, আপনার উপর আমার কোনো এতরাজ নাই, কোনো আপনার প্রতি আমার কুধারণা নাই এবং কোন রকমের অভিযোগ অনুযোগ নাই, কিন্তু আপনার গলায় তাবিজ দেখে আমার মনটা যে খটখট করে, কিন্তু আমি যদি হালাক হয়ে যাই, সেই ডরে নিজের বাঁচানোর জন্য আমি আপনার কথাটা বলছি আর কি, আমারে বাঁচান। বলে আচ্ছা ঠিক আছে তো বলি। উনি কিছুক্ষণ চুপ থাকলেন, অনেক অপেক্ষা করে পরে আমি বললাম যে হযরত জি হযরতওয়ালা বাতাই। এই আবার কথা কমিয়া, বললাম যে বলবো, আবার কথা বলতেছো তুমি। ধমক কয়েকটা খাইছেন। আউলিয়া কেরামের মহব্বত যেরকম মজা, ধমকও মজা। মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ ধমক খায়া মজা করে করে নিজে বারবার শুনাইতেন এটা। হ্যাঁ, এই ঘটনা আমাকে শুনেছেন হযরতের খাদেম মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরতের আশেক দিওয়ানা শাগরেদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, দুজন থেকে আমি এই রিওয়ায়াত শুনছি। হ্যাঁ, পরে কিছুক্ষণ পর বললেন হে মিয়া তাবিজের ঘটনা শুনো। একবার হাকিমুল উম্মত থানভী বললেন ताल्लुक मा अल्लाह दौलत अजीम है और तरीक उसके हुसूल का दवा में तौत और कसरत जिक्र है। ताल्लुक मा अल्लाह, আল্লাহর সঙ্গে প্রেমের বন্ধন, এটাও শ্রেষ্ঠ দৌলত, সবচেয়ে বড় দৌলত। আর এই দৌলত অর্জনের তরিকা হলো দাওয়ামে তমত, সর্বক্ষণ আল্লাহ পাকের হুকুমের অধীন থাকা। তার মানে আল্লাহ পাকের নাফরমানিতে কোনো ক্রমে রাজি না, মুবতলা না হওয়া। দাওয়ামে তওয়াত আর কাসরতে জিকির হ্যাঁ, বেশি বেশি জিকরুল্লাহ। এই জিনিস যার মধ্যে থাকবে, দাওয়ামে তওয়াত আর কাসরতে জিকির, সে তাআল্লুক মা আল্লাহ পেয়ে যাবে, ওলি আল্লাহ হয়ে যাবে। আমি ভাবলাম এইরকম গুরুত্বপূর্ণ কথা এক সেকেন্ডের জন্য এটাকে ভুলা উচিত না, কিন্তু আমরা তো ভুলে যাই।
আমি কাগজে লিখলাম এই কথাটা, লিখা তাবিজ বানায় গলায় ঝুলেছি। যে গলায় এটা অস্বাভাবিক লাগে তো খালি ওইটা মনে হয়, খালি ওইটা মনে হয়, খালি ওইটা মনে হয়। হ্যাঁ মিয়া, এটা হলো আমার তাবিজের হাকিকত, এটা হলো আমার তাবিজের হাকিকত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন। হ্যাঁ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এক হাদিস শরীফ পড়ছি, আমার মনে আছে, আমিও ক্লান্ত আর সময়ও বেশি হয়েছে, এই জন্য আর ওটা নিয়ে আলোচনা করিনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তাকে হাজা বলতারা ওনার মেয়ে, একজন মেয়ে সবেরিনা, ওনার স্বাধীন চাইছেন একজন আগে থেকে ট্রেনিং করতেছে। চালাঙ্গা সবাই দূর সবেরিনা মেয়ে স্বাধীন ব্যবস্থার জন্য আল্লাহ আরো বিভিন্ন দোস্তাহাবাব দোয়া চাইছেন। আল্লাহ তাআলা সবার মুবাহাতের জন্য আল্লাহ করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة، يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة، يا من لا تضره الذنوب ولا تنقصه المغفرة. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. هب لنا ما لا ينقصك واغفر لنا ما لا يضرك. الہی غرق دریائے گناہ تمہیں دانی و خود ہستی گواہم. গদা খুদরা তোরা সুলতা চুদিদাম বদরগাহ তু রহমান দবিদাম। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, আয় আল্লাহ আমাদের মাফ করেন, আয় আল্লাহ আমাদের মাফ করেন, আমাদের সব গুনাহ মাফ করেন, সব গুনাহ মাফ করেন, আমাদের পাক সাফ করে দেন। আয় খুদা ই বন্দরা রুসওয়া মকুন গর্বদম মনসির मन पैदा मकुन मुफलिसान मामदादर कुए तू शयन लिल्लाह जमाल रोए तू दस्ते बुख्शा जानबी जम्बिल माँ आफिरी बर दस्त बरबाजुए तू। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আপনার মহব্বত আমাদের দান করেন, আপনার মারিফত আমাদেরকে দান করেন, আপনার কামিল ইতাআত আমাদেরকে নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মারিফত কামিল ইতাআত আমাদেরকে নসিব করেন। আয় আল্লাহ দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন, নূরে ফাহম আমাদেরকে নসিব করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিশেষভাবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আজমত আদব কামিল ভাবে আমাদেরকে দান করেন। সাহাবা তাবিন তবে তাবিন আসলাফে উম্মত আকাবিরিনের মহব্বত আজমত আদব ইত্তেবা আমাদেরকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। সব গুমরাহি থেকে নাফরমানি থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে আমাদের আপনজন পরিবার পরিজন সন্তানাদি আত্মীয় স্বজন দোস্ত আবাব মুহিব্বিন সকলকে বাঁচান। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আউলিয়া কামিলিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আয় আল্লাহ অন্তরে আপনার মহব্বতের দর্দ, মহব্বতের ব্যথা দান করেন। দর্দে মহব্বত, দর্দে দিল, দর্দে নিসবত আমাদেরকে আপনি নসিব করে দেন। আয় আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করে দেন। আয় আল্লাহ মেহেরবান মালিক এই জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য আপনি কবুল করেন। আয় আল্লাহ জামিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। আকাবির উলুম মারিফের মার্কাজ বানান। আয় আল্লাহ ইশক ইলাহির মার্কাজ বানান, সুন্নতের মার্কাজ বানান। আয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ তালিম তরবিয়তের মার্কাজ বানান। আয় আল্লাহ মেহেরবান মালিক নূরের মার্কাজ বানান।
अकाबिर उलूम व मारिफ व बरक़ात व फ़यूज़ मरकज़ बनान। मोहतरम साहब दामत बरकातुहुम हयात আপনি আয় আল্লাহ সেহত ও আফিয়তে কামেলের সাথে অনেক অনেক বরকত দান করেন, সুদীর্ঘ নেক হায়াত আপনি দান করেন। আসাতিজা কিরাম যারা আছেন সকলের ইলমে আমলে হায়াতে বরকত দান করেন। तमाम उलमाए दीन मशाइख उम्मतेर इल्मे আমলে হায়াতে বরকত দান করেন। আয় আল্লাহ সকল দ্বীনি প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন। এই প্রতিষ্ঠানের এবং সকল দ্বীনি প্রতিষ্ঠানের জরুরত সমূহকে গায়বী খাজানা থেকে পুরা করে দেন। যা কিছু মনসুবাত পরিকল্পনা আছে সেগুলো কবুল করেন, সেগুলোকে বাস্তবায়িত হওয়ার আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ হাজী আবুল কালাম সাহেবের মেয়ে সাবরিনার জন্য আল্লাহ উত্তম শাদীর আপনি ব্যবস্থা করে দেন। বেহতরিন সম্বন্ধের আপনি দ্রুততর ইন্তজাম করে দেন। আয় আল্লাহ আপনি দ্রুততর ইন্তজাম করে দেন। আরো মোহতাম শাহ হুজুরের দোস্ত বা বন্ধু বান্ধব যারা বিভিন্ন ভাবে ওনার কাছে দোয়া চাইছেন সকলের নেক উদ্দেশ্যগুলো পুরা করে দেন, সকলের মুশকিলগুলো আসান করে দেন, সকলের পেরেশানিগুলো দূর করে দেন, সকলের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন, আমাদেরকে আপনার দিওয়ানা বানায় দেন। যেখানেই থাকি হামেশা আপনার মহব্বতে ডুবে থাকি, আপনার ইয়াদে আপনার জিকিরে ডুবে থাকি, আপনাকে তালাশ করতে থাকি, আপনার জন্য বেচাইন থাকি, বেকারার থাকি। এরকম দিল আপনি আমাদেরকে নসিব করে দেন। আমাদের আউলিয়া বুজুর্গান, আমাদের মাশায়েখে কেরাম যারা চলে গেছেন তাদের সকলকে মাগফিরাতে কামিলা দান করেন, তাদেরকে অকল্পনীয়ভাবে দারাজাতে আজিমা নসিব ফরমান। বেশুমার দারাজাতে আজিমা আপনি তাদেরকে নসিব ফরমান। তাদের ফয়জ ও বরাকাত আমাদেরকে, আমাদের আহলুয়ালকে, খানদানকে, আহবাবদেরকে আপনি দান করেন। আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে মুহাক্কিক আলিম বানানোর মারকাজ রূপে কবুল করেন। সঙ্গে সঙ্গে আপনার মহব্বত দিওয়ানা বানানোর জন্য সকল দ্বীনি মারকাজগুলোকে, মাদারিসগুলোকে আপনি কবুল করেন। যেভাবে আমাদের আকাবের দ্বীনের দারুল দেওয়ান ছিল সেভাবে আপনি কবুল ফরমান। একদিকে ইলমে দ্বীন আর একদিকে আল্লাহ পাকের মহব্বতের দিওয়ানিকে আল্লাহ সেই দৌলত আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। ধরো ভাই, ধরে শান্তভাবে বসো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন আল্লাহ
আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। সর্ব জায়গাতে সর্বহালতে আপনাকে রাজি খুশি রাখার ফিকির করব, আপনার অসন্তুষ্টি থেকে বাঁচার ফিকির করব। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम আউলিয়া কেরাম ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন, ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। মাশাআল্লাহ, বায়াত হয়ে গেছেন। যে সকল তালিবে ইলম ভাইরা বায়াত হয়েছেন, আপনাদের আমল হলো যে দিন রাত 24 ঘন্টা সব গুনাহ থেকে বাঁচা, বিশেষ করে নজর হেফাজত করা, জবানকে গীবত থেকে হেফাজত করা, তাকওয়ার সাথে চলা, এটা মূল আমল। আর সেই সঙ্গে ইত্তেবায়ে সুন্নত। আর আপনাদের জিকরুল্লাহ এই অন্যান্য আম মুরিদদের মতো না, যে আপনাদের আসল কাজ হলো ইসলাহে আখলাক। হযরত হাকিমুল মুতানবী এই কথা বলছেন। তালিবে ইলমের যারা সুলুক ও তরিকতের লাইনে তাআল্লুক রাখে, তাদের মূল কাজ ইসলাহে আখলাক, আখলাককে সুন্দর করা, আখলাকের ইসলাহ করা। আর কিতাবাদি খুব তাহকিকের সাথে পড়া, খুব মোতালা করে পড়া, দর্শে যাওয়া, খুব মনোযোগের সাথে দর্শ শোনা, ঠিকভাবে তাকরার করা, মাদ্রাসার নিজামের সাথে চলা। এর মধ্যে আপনাদের খায়ের বরকত। মূল কাজ সব গুনাহ থেকে বাঁচা, সুন্নতের ইহতিমাম। আর জিকির করতে মন চায় তো আপনারা অন্যদের মতো এরকম মুস্তাকিল সময় তো পাবেন না। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে যে 20 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 20 বার দুরূদ শরীফ, 20 বার ইস্তেগফার করবেন। 5 ওয়াক্ত নামাজে এতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার দুরূদ, 100 বার ইস্তেগফার হয়ে যাবে। ঠিক আছে? 100 বার যে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, হাদিস শরীফে আছে কিয়ামতের দিন হাশরের মাঠে আসবে, তার চেহারা কালিমা, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো নূরে ঝলমল করতে থাকবে, এই কালিমার নূরে। এত আজিমুশান আমল ভাই, এটা করেন ইনশাআল্লাহ তাআলা। আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বেন। আর যদি সম্ভব হয় সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার 5 ওয়াক্ত নামাজের পরে এবং শোয়ার সময় পড়বেন। কমপক্ষে ফজরের পরে, মাগরিবের পরে পড়বেন, তাও কাফি ইনশাআল্লাহ তাআলা। বাদ ফজর, বাদ মাগরিব পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন। আর অন্যান্য লম্বা জিকির আজকার তোলাবায়ে কেরামের জন্য না। আমাদের কাছে একটা ছোট্ট কিতাব আছে এই আমলের বিষয়ে, বায়াত হওয়ার পরে ওর ভিতরে 25 নম্বর পৃষ্ঠায় তালিবে ইলমদের কি আমল সেটা লেখা আছে। আর অন্যান্য ভাইরা যারা বায়াত হয়েছেন, তারা প্রতিদিন একটা সময় নির্ধারিত করে নেবেন, যে সময় আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার। 300 বার যদি হিম্মত না করেন 200, সর্বনিম্ন 100 বার করে প্রতিদিন জিকির করবেন। ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, যে কোনো ইস্তেগফার, যে কোনো দুরূদ শরীফ। আর ফজর এবং মাগরিবের নামাজের পর সূরা ইখলাস, ফালাক, নাস, বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন। আর এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত পড়বেন তাহাজ্জুদের নিয়তে। হযরত হাকিমুল মুতানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বশ্রেষ্ঠ
সময় তাহাজ্জুদের জন্য তো ভোর রাত, কিন্তু যে সকল মানুষ সেটা করতে পারেন না, তো এশার নামাজের পরেই যেহেতু তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়, তো অন্তত এই সময় 2 রাকাত 4 রাকাত পড়ে নিলেন, যে তাহাজ্জুদের বরকত এবং ফজিলত অর্জন হবে। প্রথম 2 রাকাতের পরে সব ভুল ত্রুটির জন্য তওবা ইস্তেগফার করবেন, দ্বিতীয় 2 রাকাতের পরে সকল নেক উদ্দেশ্যের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।